কিভাবে চালু করব? এটাতে আমি লিঙ্ক ক্লিক করলাম, এই জায়গাটাতে ক্লিক করলে নিচে দেখাচ্ছে পোপান্ডার, এটা অ্যাক্টিভ আছে। আমার এই কোডটা লাগবে, গেট কোড। এই যে এই জায়গায় আমি ক্লিক করলে কোড আসবে। এই কোডে দেখেন লেখা আছে পেস্ট দ্য কোড। এটা কোথায় পেস্ট করতে হবে? হেড ট্যাগ যেখানে ক্লোজ আছে, বিফোর ক্লোজিং দ্য হেড ট্যাগ, এই জায়গায়। আমার কোনো কোডিং করা লাগবে না, এখানে কোড করা আছে। এই যে এই কোডটা করা আছে, আমি শুধু কপি কোড দিব। কপি কোড কপি করলাম, করে আমি আমার ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটে খুলে রেখেছি। ওয়েবসাইটে গেলাম, গেলে এখানে পোপান্ডার অ্যাড আমাদের অ্যাড করতে হবে থিমের মধ্যে। এই যে থিম লেখা আছে, থিমে ক্লিক করলাম, এখানে দেখা আছে দেখেন। আচ্ছা, এই অ্যাডটা এখানে যোগ করার আগে আমরা বলছিলাম যে আমাদের ওয়েবসাইটটাকে আমরা সুন্দর করব। তাহলে ওয়েবসাইটটাকে ডিজাইনটা সুন্দর করার জন্য যে পদ্ধতিটা, আমরা সেটা একটু দেখি। আমরা যাব হলো নতুন একটা ট্যাবে, সেখানে আমরা লিখব ফ্রি, FREE ফ্রি থিম ফর ব্লগার দিলাম। এখানে ব্লগার টেমপ্লেট আসছে, এই যে একটা শুরুতে, এটাতেই ক্লিক করি। এখান থেকে আমরা ফ্রি থিম নিব। দেখেন এখানে ডান পাশে বাম পাশে আছে, মাঝখানে আছে ফ্রি ব্লগার টেমপ্লেট। আমরা ফ্রি ব্লগার টেমপ্লেট নিব। আমাদের এটাতে ক্লিক করলাম, তাহলে কিছু টেমপ্লেট আমাদেরকে শো করবে। অনেকগুলো টেমপ্লেট শো করছে। যে কোনো একটা টেমপ্লেট, যে কোনো একটা ডিজাইন আমরা পছন্দ করতে পারি আমাদেরটার জন্য। আমি ধরেন এটা পছন্দ করলাম। যেহেতু অনেকগুলো ওয়েবসাইট বানাবেন, একটা থিম করলে সেই থিমটা চেঞ্জ করবেন না, কারণ হলো এটার ভিতরে আমরা অনেক জিনিস ঢুকাবো। এই জন্য আমি নতুন একটা ব্লগ সাইট, এখন এটাতে আমরা থিম নিচ্ছি। জিনিসটা খুব সহজ, এখানে কিনা যাবে। লাইভ প্রিভিউ আমরা মূলত ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন এখানে ডাউনলোড শো করতেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড অপশনে যাই। ডাউনলোড অপশনে গেলে এই যে বেলা ফ্রি ভার্সন, এর আগে আমি আরো কয়েকটা লোড করছিলাম, এগুলো আছে। যে কোনো একটাতে আমরা যদি এখন এটাকে রাইট বাটনে ক্লিক করি, অথবা আমরা মোবাইল থেকে ক্লিক করলে এক্সট্রাক্ট আসবে, আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এই যে এক্সট্রাক্ট অল, এটাকে আমি ডেস্কটপে নিতে পারি। এখানে আমি এক্সট্রাক্ট করে ফেলি। এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর যেটা খেয়াল করবেন, সবচেয়ে বড় ফাইল যেটা আসবে HTML, সেটাতে আমরা যাব। এই যে এটা সবচেয়ে বড় ফাইল শো করতেছে, তো এটা হয় কিনা আমি দেখি আগে। এটা সমস্যা করছে। আমি ডাউনলোড অপশনে যাই, দেখাই আর একটু। যে আরেকটা আছে এখানে দেখেন, এটাকে এক্সট্রাক্ট করা আছে। বাটনে ক্লিক করে আমরা খুলে ওপেন করি। আচ্ছা, মূলত এই যে HTML যেটা সবচেয়ে বড় ফাইল, অন্যগুলো দেখেন ছোট 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 ছোট, এটা 501 KB দেখাচ্ছে HTML। এই যে এটাকে আমরা এডিট অপশনে যাব। এই যে এডিট অপশনে গেলাম। এডিট অপশনে গেলে দেখেন এখানে অনেকগুলো কোড আছে। এই কোডগুলো কিভাবে করে আমি জানি না, আমার জানার দরকার নাই। এটা পুরোটা আমি কপি করব। যারা স্যার দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না। আমরা ওই যে এখন বেলা ব্লগার টেমপ্লেট পেজে আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমার অপশনে
ক্রোমের বাইরে গেলে সেটা শো করতেছে না। আচ্ছা আমি বলি, ওখানে এডিট অপশনে যাওয়ার পর অনেকগুলো কোড দেখা যাবে। জাস্ট এটা মোবাইলে থাকলে সিলেক্ট অল, আর কম্পিউটারে থাকলে কন্ট্রোল অল, মানে পুরাটা সিলেক্ট হয়ে যাবে। যতগুলো এই আমার কোড আছে আমি সবগুলো কপি করলাম। এখন আমি আমার ব্রাউজারে থাকলে দেখা যাবে, ব্রাউজারে যতক্ষণ আছে সমস্যা করতেছে এই জায়গায়। আচ্ছা এখানে যেটা বললাম যে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে এই যে এই অপশনটা, এই ফাইলটা ডাউনলোড অপশনে গেলে পাওয়া যাবে। সেখান থেকে আমি এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট করে বড় ফাইলটাতে ঢুকছি, যেটা HTML ফাইল। আর সবগুলো ফাইল 1 KB 2 KB 10 KB এরকম দেখাবে। যে ফাইলটা সবচেয়ে বড় ওটাকে রাইট বাটনে ক্লিক করি, ওটাতে এডিট অপশন আসবে। এডিট অপশন আসলে সেই কোডগুলো পুরাটা সিলেক্ট অল অথবা কন্ট্রোল অল দিয়া পুরাটা কপি করে আমরা যাব হলো আমার যে ওয়েবসাইটের কথা বলছি সেখানে। সেখানে আমি বলছি আগেই, এই যে থিমে যদি যাই এই জিনিসটাই আসবে। আবার দেখে এই থিমে ক্লিক করলে এটাই আসবে। এখানে কাস্টমাইজ লেখা আছে, এই জায়গায় ক্লিক করলাম, এডিট HTML, এই যে এডিট HTML, এখানে ক্লিক করলাম। দেখেন পুরাটা একটা কোড আসছে। একটু আগে আমি যেরকম কপি করছি অর্থাৎ দেখেন না, হয়তো এরকমই আসছে। পুরাটাকে আমি যদি সিলেক্ট করি, এটা আমি ডিলিট করে দিব, এটা আমার কোড দরকার নেই, ডিলিট করে দিলাম। আর যেটা কপি করে আনছি ওটা পেস্ট করে দিলাম। এটা পুরাটা এখন পেস্ট হয়ে গেছে এই জায়গায়। এখানে সেভ আছে, সেভ অপশনে সেভ দিলাম। সেভ হইতে একটু সময় নিচ্ছে। এই পুরা কোডিংটা চেঞ্জ হয়ে গেছে। আপনি কিন্তু এখন একজন ভালো ইঞ্জিনিয়ারের মতো কোডিং করে ফেলছেন। সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলে আমি এখানে রিফ্রেশে যাব, আমার ব্লগটা। এখন আমি ব্লগে যাই, এই যে বিতে ক্লিক করলে আমার কোড থেকে আমি ব্লগে চলে যাব। ব্লগে এসছি। এখন ব্লগটা দেখতে কেমন দেখায়, এই যে ভিউ ব্লগ, আমার ওয়েবসাইটটা এখন দেখতে কেমন দেখে আমি দেখি। শেপ চেঞ্জ করছি যেহেতু, এতক্ষণ ছিল খালি, এখন দেখেন আমার ওয়েবসাইট আকৃতি চেঞ্জ হয়ে গেছে। আমি যে ফ্রি থিমটা কোড কপি করে আনছি, কোড বসাই দিছি, আকার কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন এটারে আমার মতো করে আমি যদি একটু চেঞ্জ করি, চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে। আচ্ছা এখন আসি, ওকে ফাইন। এখন আমি যেটা বলছিলাম যে আমরা কি বসাবো, আমি তো এটা চেঞ্জ করছি, এটাকে একটু রিফ্রেশ দিই, চেঞ্জ হয়েছে কিনা। এই যে চেঞ্জ হয়ে গেছে দেখেন। আমি আমার আগের ব্লগটা ধরছিলাম, নতুন ব্লগ যেটা সেটাও কিন্তু আকার চেঞ্জ হয়ে গেছে। নতুন একটা শেপ আছে, কিছুক্ষণ আগে আয়কর তায়কর আপনারা দেখছিলেন, কিন্তু এটার আকৃতি কেমন ছিল এখন চেঞ্জ হয়ে গেছে, পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে চেঞ্জ হয়ে গেল, এটা আমরা কিন্তু এখন এখানে এই যে এই জায়গাগুলা সব চেঞ্জ করতে পারবো। এটা আমার নিজের মতো করে যে নাম দিব সে নাম এটা চেঞ্জ হবে। এখানে যা যা ডাইনি বামে আছে, এই যে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আমরা অ্যাড বসাবো। কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা একটা অ্যাড বসাবো, সেটা বসাবো হলো, এটা আমরা চেঞ্জ করি, আমাদের জায়গায় যাই, আমরা বলছি এইটা, এই যে। আচ্ছা এখন আমরা এখানে অ্যাড বসাবো বলছিলাম, অ্যাড্রেসটা থেকে আমরা কপি করছিলাম, আবার যাই, এই যে এটা আবার দেখাই আপনাদেরকে, রেকর্ডিং থেকে পুরাই দেখতে পারবেন। আমার পোপান্ডার অ্যাডটা আমি অ্যাড্রেসটা থেকে নতুন ওয়েবসাইটে কিভাবে অ্যাড করছি দেখাইছি। এই জিনিসটা আমি আমার ওয়েবসাইটে চালু করব। আমি গেট কোডে ক্লিক করলাম, কোড আসছে, তারা বলছে হ্যাড টেগ যেখানে ক্লোজ হয়েছে তার আগে দিয়ে আমার এই কপিটা, এই কোডটা বসাইতে হবে। এটা কপি করলাম, কপি করে এটা আমি ক্লোজ করে দিই। এখন আমি যাব আমার ব্লগারে, সেখানে যাব পোপান্ডার অ্যাড বসাইতে হয় থিমে, থিমে গেলাম, এই যে কাস্টমাইজ একটু আগে যেখানে আমরা থিম চেঞ্জ করছিলাম সেখানে আবার ক্লিক করি, এডিট HTML, দেখেন এই কোডগুলো আসছে।
এখন একদম শুরুতে হেডটা আছে, দেখেন এই যে 5 নম্বর বা 6 নম্বর লাইনে হেড ট্যাগ আসছে। তো এখানে এই হেড ট্যাগের এখানে আমরা এই কার্সর নিলাম, এন্টার দিয়ে একটু জায়গা করে নিলাম, জায়গা করে এখানে যে কোডটা আমি ইতিমধ্যে কপি করছি সেটা বসাই দিলাম, পেস্ট করে দিলাম, শেষ এখানে কাজ। এখানে জাস্ট সেভ দিব, এই জায়গায় সেভ দিলাম, এটা সেভ নিচ্ছে। আচ্ছা, এখন এটা সেভ হওয়ার পর যেটা হবে, সেভ হয়ে গেছে আমার। এটা এরকম ছিল, আমি এটাকে একটু রিফ্রেশ করি। এটা থিম চেঞ্জ করলাম ইতিমধ্যে। এই থিম গুলো কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা আমরা নেক্সটে দেখাই দিব। আপাতত একটা অ্যাড বসাইছি আমি, অ্যাডটা কিছুক্ষণের মধ্যে এই জায়গায় পপ আপ করবে, পপ আন্ডার এটা বসাইছি, কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। আর আরেকটা অ্যাড আমরা বসাই। স্যার দুটো কোশ্চেন ছিল এখানে কমেন্ট সেকশনে। বলে ফেলেন। একজন হচ্ছে অ্যাকাউন্ট করতে পারছে কিন্তু পোস্ট করতে পারে নাই, আর আরেকজন হচ্ছে উনি হচ্ছে ব্লগার থেকে কিভাবে লিংক এর সাথে অ্যাড করতে হয় ওটা দেখে নাই। কি কি একটা হলো? একটা হচ্ছে অ্যাকাউন্ট করতে পেরেছিল ব্লগারে কিন্তু পোস্ট করতে পারে নাই, আর আরেকজন অ্যাকাউন্ট করছে পোস্ট করতে পারে না, আরেকজন আরেকজন হচ্ছে ব্লগার থেকে কিভাবে লিংক এর সাথে অ্যাড করা যায়, ব্লগারের ব্লগটাকে এর সাথে কিভাবে আনা যায় উনি সেটা দেখে নাই। আচ্ছা, আমি মনে হয় আজকে শেষে আসছে। আচ্ছা, আমি যেহেতু প্রশ্নটা আসছে এটা পোস্ট অ্যাড করা দেখাই দিই। যেটা আমি বলছিলাম যে আমরা যেটাতে যাই, আমার সাইট হয়ে গেছে, পোস্ট করব নিউ পোস্টে গিয়ে। আর কোন বিষয়ে পোস্ট করব, নরমালি আপনি যে কোনো পোস্টে করতে পারেন। নিউ পোস্টে গিয়ে বাংলাদেশের কোনো পত্রিকা থেকে একটা আর্টিকেল কপি করলেন অনলাইন থেকে, এখানে বডিটা বসাবেন, এই জায়গায় টাইটেলটা বসাবেন। আর আমি যেহেতু লিখতেছি, আমি একটা জিনিস দেখাই দিই আবার, কোন বিষয়ে, যেহেতু আমাদের মার্কেটিংটা ইউরোপ আমেরিকা এইসব জায়গায় হবে, আমরা বিষয় ঠিক করব গুগল ট্রেন্ড থেকে, GOOGLE, গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডে যাব, ট্রেন্ডিং নাও, এই মুহূর্তে কি ট্রেন্ডিং হচ্ছে, বেশি বেশি গুগলে সার্চ হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে গত 2 ঘন্টায় 20,000 সার্চ হয়েছে জিম্বাবুয়ে ভার্সাস শ্রীলঙ্কা। তারপর গত 15 ঘন্টায় সন্তোষ ভার্সাস মেরিসল, মিস ইউনিভার্স পিজিএন্ট, এরকম বাংলাদেশে অনেকগুলো সার্চিং আইটেম এখানে দেখা যাচ্ছে। আমি বাংলাদেশ না, আমি এখানে ক্লিক করতেছি, আমি এখানে লিখবো ইউনাইটেড স্টেটস, বা আপনি ইউনাইটেড কিংডম লিখতে পারেন, সেটাও হবে ইউনাইটেড স্টেটস। এই যে ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে আমি একটু সার্চ দিলাম, তারা কি কি বিষয় সার্চ করতেছে। গত 22 ঘন্টায় রায়ান ওয়েডিং, রায়ানের বিয়ে নিয়ে 1 লাখ সার্চ হয়েছে গত 22 ঘন্টায়। আমি একদম তাজা খুঁজি, এখানে 24 ঘন্টা লেখা আছে, দেখেন এখানে যদি আমি এইটাতে ক্লিক করি, গত 4 ঘন্টায় কি হয়েছে এর মধ্যে রিপোর্টটা নিই। গত 4 ঘন্টায় জবস রিপোর্ট, এটার উপরে 5,000 সার্চিং হয়েছে। নিচের দিকে যাই, এটা বাড়তে থাকবে, আরো কম বেশি আছে, কম আছে, 1,000 আছে, 2,000 আছে, আমি 5,000টাই সিলেক্ট করলাম। অথবা ওয়ালমার্ট স্টক, এটাও 5,000 আছে, আমি ওয়ালমার্ট স্টকটাই নিই। ওয়ালমার্ট স্টকটা আমি কপি করলাম, বা বানান যদি মুখস্থ থাকে এমনি নিতে পারেন। আমি বলছি এটা আর্টিকেল আপনি কিভাবে লিখবেন, চ্যাট জিপিটি যান অথবা জেমিনাইতে যান, যে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ঢুকেন। অনেকে এখন ইউজ করেন, চ্যাট জিপিটি ইউজ করেন, জেমিনাই ইউজ করেন, আমি জেমিনাইতে ঢুকলাম। জেমিনাইতে গিয়ে আমি বললাম যে রাইট, এই গদবাদা ইংরেজি গুলো মুখস্থ করে ফেলবেন, ভিডিওটা পজ করে করে, রাইট এ ব্লগ পোস্ট অন, যেটা কপি করে আছে বসাই দিলাম, ওয়ালমার্ট স্টক। ওয়ালমার্ট স্টকের উপরে একটা ব্লগ পোস্ট লিখে দাও। সে উইদিন 2 সেকেন্ড আমাকে একটা লিখে দিল। আমি এটা পুরোটা কপি করলাম, আমি কপি করছি পুরোটাই। নিচে তার এই যে মন্তব্য উড ইউ লাইক টু, এটা ছাড়া বাকি পুরোটাই কপি করলাম। কপি করে আমি পোস্টে গেলাম, পোস্টে জায়গা খালি আছে, বডিতে পুরোটা পেস্ট করে দিলাম। এখান থেকে কি করলাম,
উপরের হেডিংটা কপি করে নিয়ে যাই, এটা টাইটেলে বসাবো, কাট করে নিয়ে গেলাম। আচ্ছা, এটা সাইজটা বড় হয়ে গেছে, এটা প্রয়োজনে আপনি সাইজ ছোট করে দিতে পারেন। এই যে এখানে দিলে একদম নর্মাল সাইজে দিবে, আরো ছোট করতে চাইলেও ছোট হবে। ছোট করে দিয়েছি, আর টাইটেল যেটা কপি করছিলাম এটা বসাই দিলাম এখানে। এখন কি করব, এই পোস্টটাকে যদি একটু সুন্দর করতে চাই, সবাই খেয়াল করেন গত ক্লাসে সব কথা বলি নাই, আজকে আরেকটু বলে দিই। এই পোস্টটা যাতে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যায়, এই জন্য এই যে লেভেল, এখানে কিছু কথা লিখে দিব আমরা। এই যে ডান পাশে লেভেল, লেভেল মানে এখানে ট্যাগ, আমরা বিভিন্ন ভাবে ট্যাগ ওয়ার্ড ব্যবহার করি, কিওয়ার্ড ব্যবহার করি, আমরা কিছু কিওয়ার্ড লিখি, অর্থাৎ যে বিষয়গুলো সবচেয়ে বেশি সুন্দর, যে শব্দগুলো দিয়ে মানুষ খুঁজে। আমি এটা জেমিনার হেল্প নিতে পারি, ওখানেই যাই। আবার এখানে যদি আমি লিখি রাইট সাম লেভেল, লেভেল মানে কিন্তু কিওয়ার্ড, লেভেলস অথবা কিওয়ার্ডও লিখতে পারি, লেভেলস অন ইট মানে এটার উপরে কিছু লেভেল লিখে দাও, তাকে বললাম। সে আমাকে সাজেস্ট করবে বেশ কিছু শব্দ যেটা এই লেখার সাথে মিলে। যেমন প্রথমটায় দিছে WMT মানে ওয়ালমার্টের সিম্বল, এটা কপি করলাম। যেহেতু দেখাচ্ছি মানে একটা পোস্ট সময় নিয়ে যদি করেন অনেক সুন্দর হবে, দিলাম। কমা দিয়ে একটা স্পেস দিবেন, কারণ আরো শব্দ এখানে বসাবো। জেমিনাই আমাকে যে শব্দগুলো দিচ্ছে দেখতে পাচ্ছি না, এখানে তো আমাদের স্ক্রিনে কিছু আসতেছে না। স্ক্রিনে এই মুহূর্তে কিছু নাই, অন্যরা জবাব দেন। আপনার ছবিটা আসতেছে শুধু, মানে কম্পিউটারের কোনো তো আসতেছে না। দেখতে পাচ্ছেন না তো না স্যার? না ঠিক আছে। আচ্ছা এখানে জামিনী আপনি লাইন কেটে আবার আসেন, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু রিফ্রেশ করেন, যিনি দেখতে পাচ্ছেন না আপনি রিফ্রেশ করেন অথবা কেটে আবার ঢুকেন। আচ্ছা, আর বাকি যেটা স্কিপ হচ্ছে সেটা আপনার ভিডিওতে গেলে তখন রেকর্ডিং এ পুরোটাই পাবেন। যেমন আরো কিওয়ার্ড দিছে আমাকে, ওয়ালমার্ট স্টক, এই যে দেখেন, এটা আমি কপি করি, ওয়ালমার্ট স্টক। এটাও আমি পোস্টে এখানে লেভেলে বসাবো, কমা দিয়ে স্পেস দিছি, আবার এটা দিলাম, আবার একটা কমা দিচ্ছি, আবার একটা স্পেস দিলাম। আবার জেমিনার কাছে যাই, সে আরো অনেকগুলো শব্দ দিছে, আমি 5টার বেশি বসাবো না। স্টক অ্যানালাইসিস এটা নিলাম, এটাও বসাই দিলাম, কমা দিলাম, স্পেস দিলাম। ইনভেস্টর রিলেশন, এটা দিয়ে মানুষ খুঁজে, এটা এই পোস্টের সাথে রিলেটেড দিলাম। দেখ আমি কয়েকটা দিলাম আর বাকি দিলাম না। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সার্চ ডেসক্রিপশন। এটা এক সময় মেটা ডেসক্রিপশন নামে ছিল। মেটা মানে মানুষ দেখে না, কিন্তু মেশিন দেখে, গুগলের বট দেখে। আপনি যখন একটা জিনিস সার্চ দেন, একটা শব্দ লিখে, কিন্তু ইন্টারনেট জগতে বট অথবা অন্যরা যারা মেশিন খুঁজে সে কিন্তু একটা অ্যালগোরিদম দিয়ে খুঁজে। নির্দিষ্ট কিছু মেটা ডেসক্রিপশন আমরা লিখে দিব, যেই লেখাটা দিয়ে মানুষ খুঁজলে বা মেশিন খুঁজলে আমার এই আর্টিকেলটা খুঁজে পাবে। আমি এটা কোত্থেকে লিখবো, এটাও জেমিনার কাছে বা চ্যাটজিপিটি কে বলি, রাইট এ সার্চ অথবা মেটা, যেটাই লেখেন, সার্চ অথবা মেটা ডেসক্রিপশন। গদবাধা ইংরেজি গুলো মুখস্থ করে ফেলবেন, অল্প কয়েকটা ইংরেজি। ডেসক্রিপশন অন দিস পোস্ট, এই পোস্টের কিছু সার্চ ডেসক্রিপশন লিখে দাও। সে দেখবেন শুধু এটা 150 শব্দের মধ্যে লিখতে হবে আপনাকে, সে কিন্তু 160 শব্দের মধ্যে আপনাকে কয়েকটা ব্যতিক্রম ধর্মী অর্থাৎ অল্টারনেটিভ লিখে দিবে। দেখেন এখানে অপশন 1 একটা লিখে দিয়েছে আমাকে, অপশন 2 কয়েক রকমের লিখছে। আমি অপশন 1টাই কপি করি, এই যে উপরে বোল্ডটা ছাড়া বাকিটা কপি করি, 150 ওয়ার্ডের মধ্যে হয়ে যাবে, 150 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাবে। এটা কপি করছি, কপি করে একটা পোস্ট যদি পুরোটা বুঝে ফেলেন আপনি সুন্দর মতো করতে পারবেন। এগুলা ছাড়াই কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, কিন্তু এগুলা সহ দিলে কি হবে, আপনার এটা অপটিমাইজ হয়ে যাবে। আমরা যে এসইও শিখবো, এসইওর মধ্যে এসইওর কাজ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আপনি একটা কোম্পানির এসইও করবেন, নিজের ব্যবসা এসইও করবেন, এটা কিন্তু স্টাইল হয়ে যাবে। দেখেন এখানে আমি পোস্ট করে দিয়েছি, এটা পেস্ট করে দিলাম, ফিউচার আউটলুক পর্যন্ত আসছে 144 ক্যারেক্টার। তাদের শর্ত হলো 150-এর মধ্যে হইতে হবে, বেশি হইতে পারবে না। সে 144-এর মধ্যে আমাকে সুন্দর একটা লিখে দিচ্ছে।
এখন আসেন, একজনে প্রশ্ন করছেন আমাদের লিঙ্ক গুলো আমরা এখানে কিভাবে বসাবো। এই পোস্টের মধ্যেই আমরা আমাদের স্মার্ট লিঙ্ক বসাবো। এই পোস্টের মধ্যে একটা স্মার্ট লিঙ্ক বসাবো। নিচের এই ডিসক্লেমার সব পুরোটাই এই লাইনগুলো কেটে দিই। এখানে আমার স্মার্ট লিঙ্কের জন্য আমি যাই অ্যাডেস্টাতে গেলে দেখেন এখানে একটা লিঙ্কের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলাম। আমরা যে স্মার্ট লিঙ্ক জেনারেট করছি, ওই দিন আমি দুইটা স্মার্ট লিঙ্ক আমার জেনারেট করছি। আমি এই দুইটা স্মার্ট লিঙ্কে আমি যদি দেখাই, কথা প্রসঙ্গে দেখাই এদের ইনকাম কত হয়েছে। আমি কিন্তু 3 দিনে 3টা পোস্ট মনে করছি। এই দেখেন $10 0.1, এই উপরে দেখাচ্ছে ব্যালেন্স $0.01। আরো খুচরা কিছু আছে মনে হয়, এটা আসে নাই। আর এটা আমি ওয়েব মানিটা যোগ করছি পরে, ওয়েব মানিটা আজকে দেখাই দিব। ওয়েব মানি যদি যোগ না করেন তাহলে কিন্তু আপনার ডলার জমা হবে, আবার এটা চলে যাবে, থাকবে না। ওয়েব মানি বা আমরা কোন জায়গায় আমাদের টাকাটা আসবে সেটা এখানে অ্যাড করতে হবে। আজকে অ্যাড করাটা দেখাই দিব। আমরা এখানে আসি, এই যে লিঙ্কে আমি ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করলে আমার দুইটা স্মার্ট লিঙ্ক এখানে শো করতেছে। আমি যে কোনো একটা লিঙ্ক এখন মার্কেটিং করব। আমি এইটা মনে করেন এই যে এটা কপি করছি, কপি লিঙ্ক। ওই দিনও বলছি আজকেও বলি, এই ডাইরেক্ট লিঙ্কটা, এই স্মার্ট লিঙ্ক যেটা আমরা কপি করছি এটা ডাইরেক্ট কোথাও বসাবো না। এই কপি করা লিঙ্কটাকে ছোট করে, এটা ফানেল বলে, মার্কেটিং ফানেল গুলো যারা অনেকেই টাকা দিয়ে কিনে, আমরা ফ্রি ভার্সন ব্যবহার করছি। অনেক টাকা যখন ইনকাম করবেন তখন টাকা দিয়ে কিছু সফটওয়্যার কিনবেন, এখন ফ্রি গুলাই ব্যবহার করি। যে কোনো একটা ফানেলে আমরা ঢুকবো, আমরা লিখলাম শর্ট, SHORT, শর্ট লিখতে দেখেন শর্ট লিঙ্ক এসে অনেকগুলো আসছে। আমি শর্ট লিঙ্ক এ নামে দিই, অথবা শর্ট এন্ড URL, একটাকে ক্লিক করলেই হবে। শর্ট লিঙ্ক লিখলাম, এখানে অনেকগুলো আসছে, আমি বেশিরভাগ এটা ইউজ করি, শর্ট URL। এটাতে দিলাম, ক্লিক করার পরে এই যে আসছে, এখানে যে লিঙ্কটা কপি করছিলাম সেটা বসাই দিই। লিঙ্কটা কপি হয় নাই নাকি দেখি, কপি লিঙ্ক, এখানে এসে লিঙ্কটা আমরা বসাই দিচ্ছি, বসাই দিলাম। শর্ট অন URL, সেই লিঙ্কটাকে ছোট করে দিবে। কেন? অ্যাডেস্টার সরাসরি লিঙ্ক যদি আপনি কোথাও পোস্ট করেন তাহলে যেটা হবে, গুগল এটাকে ধরে ফেলবে, তখন আপনার মার্কেটিংটা বন্ধ করে দিবে। এই জন্য আমরা আরেকটা ফানেল ইউজ করে শর্ট লিঙ্ক করতেছি। এই শর্ট লিঙ্ক হওয়ার মানে হচ্ছে যে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যায়, গুগলের কোনো বট ধরতে পারে না যে এখানে বিজ্ঞাপন আছে বা কার বিজ্ঞাপন, এটা বুঝতে পারে না। যখন ক্লায়েন্ট ক্লিক করে তখন তারা দেখে বিজ্ঞাপনটা। আমি শর্ট URLটা শর্ট লিঙ্ক করে দিয়ে সেটাকে কপি করছি, কপি হয়ে গেল। এখন যাব আমার ওই পোস্টে গিয়ে আমি কি করব, নিচে যে দেখেন এক জায়গায় আমি এটা পোস্ট করে দিব, কিছু একটা লিখি আমি, গেট মোর, অথবা আপনি অন্য কোনো কথাও লিখতে পারেন। আপনি লিখতে পারেন স্টে উইথ মি, আমার সাথে থাকুন, অথবা সাপোর্ট মি, আমাকে সাপোর্ট করুন, অর্থাৎ আমাকে আপনি বিজ্ঞাপনটা দেখে আমাকে সাপোর্ট করুন, অন্যভাবে আপনি লিখতে পারেন। আমি একটা লিখলাম, লিখে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে এই যে দেখেন লিঙ্কের মতো দেখা যাচ্ছে, এই জায়গায় ক্লিক করলাম, করলে এই লেখার পরিবর্তে আমার লিঙ্কটা এখানে বসাই দিচ্ছি। এখন এই যে একটা উপরে এখানে বক্স আছে, এই বক্সটা যদি ক্লিক করি তাহলে এই লিঙ্কে কেউ ক্লিক করলে সে একটা নতুন উইন্ডোতে চলে যাবে। আর এটাতে যদি ক্লিক না করি তাহলে সে যে জায়গায় আছে সেই জায়গায় আমার উইন্ডোটা খুলবে। আমি অ্যাপ্লাই দিচ্ছি, দেখেন এটা কালার হয়ে গেছে। এই যে এটাতে এখন ক্লিক করলে অ্যাডেস্টার বিজ্ঞাপন চালু হয়ে যাবে, আর এই বিজ্ঞাপনের সাথে আমাদের ইনকামের সম্পর্ক। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দিই আমি, যেহেতু একটা পূর্ণাঙ্গ পোস্ট আমি দেখাচ্ছি কিভাবে একটা পূর্ণাঙ্গ পোস্ট করতে হবে। এখানে আমি নিচে গিয়ে একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করবো কিসের উপর? ওই সেম বিষয়ের উপর, ওয়ালমার্ট স্টক যেটার কথা বলছিলাম। এটার জন্য আমি কোথায় যাব, গুগলে আমি একটা সার্চ দিই ওয়ালমার্ট স্টক লিখে, এই যে ইমেজ যদি লিখি, ইমেজে ক্লিক করি তাহলে শুধু ছবি দেখাবে, শুধু ওয়ালমার্টের এই যে এই ছবিটাই আমি সেভ করি, সেভ ইমেজ অ্যাজ, আমি সেভ করে নিচ্ছি, এটা কম্পিউটারে বা মোবাইলে আপনি সেভ করে নেন।
নিয়ে আবার পোস্টে আসেন, আসলে এখানে এই যে উপরে দেখেন এখানে আমার কার্সর আছে এই মুহূর্তে, আর উপরে যাব এই যে ছবি দেখা যাচ্ছে ইনসার্ট ইমেজ, এটাতে ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটার বা আপনার মোবাইল, এখন ব্রাউজ, এটা আমি ছবিটা সেভ করছি, এটা ক্লিক করলাম, এই ছবিটা এখন আমার পোস্টে চলে আসবে, ছবিটা আমার পোস্টে চলে আসছে দেখেন। এটা সাইজ আমি ইচ্ছা মতো বড় ছোট করতে পারি, এখানে যদি ক্লিক করি তাহলে সাইজ এক্সট্রা লার্জ দিলাম অথবা লার্জ দেন, এক্সট্রা লার্জ দিলে একদম সর্বোচ্চ সাইজটা হবে। ছবির সাইজ চেঞ্জ হয়ে গেল, মোটামুটি সব রেডি আমার। আর এই ছবি এরকম দেওয়ার সময় চেষ্টা করবেন এভাবে নিচে দিয়ে কোনো লেখা যাতে না থাকে, আমি দেখানোর জন্য এখন পোস্ট করে দিলাম, প্রয়োজনে ওই ছবিটা আপনি এডিট করে এটা কেটে দিবেন, ক্রপ করে এটা কেটে দিবেন, এই লেখাটা লেখা যাতে না থাকে, না থাকলে সুন্দর লাগে। এখন আসেন পাবলিশ, একটা পূর্ণাঙ্গ এই কনফার্ম পূর্ণাঙ্গ সিস্টেমটা দেখিয়ে একটা পোস্ট আমি করলাম, এই পোস্টের মধ্যে সব কয়টা থিম আমি অ্যাপ্লাই করলাম। এখন এই পোস্টটা আসলে কে দেখবে, এখানে জিরো দেখাচ্ছে দেখেন, এই পোস্টটা জিরো দেখাচ্ছে। আমি যদি এখন এই পোস্টটার উপর একটু কাজ করি কিছুক্ষণ, 1 মিনিট কাজ করি, এই পোস্টটা বাংলাদেশের কেউ দেখার কথা না, 1 মিনিট কাজ করবো, এই পোস্টটা কয়জনে দেখে আমরা দেখবো। আপনি এখানে চোখের মতো দেখা যায় যে ভিউ, এটাতে রাইট ক্লিক করলে এটা লিঙ্ক কপি হবে, অথবা মোবাইলে যারা আছেন তারা এই পোস্টটাকে এই যে শেয়ার অপশনে ক্লিক করলে লিঙ্ক পাবেন, অথবা এই পোস্টটাকে ভিউ মোডে দিলে, এই ভিউ পোস্ট নিচে আছে, ভিউ মোডে দিলে এখানে লিঙ্কটা পাবেন, যে কোনো ফর্মে আপনি এটা কপি করতে পারবেন। এটাকে আমি রাইট ক্লিক করি, কপিটা লিঙ্কটা কপি করলাম। এখন যাব আমরা ফেসবুকে, সরি আমি ফেসবুকটা করি নাই, ওপেন করি নাই, আগে ওপেন করে রাখলে ভালো হতো। এখানে আমি আরেকটা আইডি তো আচ্ছা দেখি, এটা একটা করা আছে, লগ ইন করা আছে। তো আপনার যদি একাধিক আইডি থাকে অথবা কয়েকটা নামে আপনি আইডি খুলে রাখতে পারেন, বেশ কিছু পেজ খুলতে পারেন। আপনার যদি কোনো দোকান থাকে অথবা আপনি না থাকে, ব্যবসা থাকে অথবা না থাকে, যে কোনো কিছু নাম দিয়া আপনি লিখলেন অপটিমাম সার্ভিস, অমুক সলিউশন, অমুক স্টোর অথবা ডিজিটাল মার্কেটার, বিভিন্ন ভাবে আপনি পেজ খুলতে পারেন। ওই পেজগুলো থেকে এবং যে কয়টা আইডি থাকবে যেটা নিয়মিত ইউজ করেন না এরকম আইডি, সেগুলো থেকে বেশি ব্যবহার করবেন। তো আমি মনে করেন একটা আইডি থেকে আমি এখানে ঢুকবো, এখানে সার্চ দিচ্ছি, আমি আমার বিষয়টা ছিল ওয়ালমার্ট, ওয়ালমার্ট লিখেই সার্চ দিই যদি আমি, তো লিঙ্কটা হয়ে গেছে, ওয়ালমার্ট লিখি, ওয়ালমার্ট লিখে সার্চ দিলাম, অল, এই যে দেখেন ওয়ালমার্টের উপরে যত ধরনের লেখা আছে অথবা গ্রুপ আছে, পেজ আছে, সব এখানে শো করবে। আপাতত আমি কোনো একটা লেখার মধ্যে যাই, এখানে ওয়ালমার্টের উপরে অনেক কিছু শো করবে, এটা ওয়ালমার্ট রিলেটেড একটা লেখা, চাইনিজ ওয়্যার হাউস শো করতেছে গুয়াংজুতে। মনে করেন এখানে আমি কমেন্টে গেলাম, কমেন্টে গিয়ে আমার ওই যে পেজের যে লিঙ্কটা কপি করে আনছি সেটা পেস্ট করলাম, এটা পোস্ট হয়ে গেছে। আচ্ছা, আর 1-2টা জাস্ট পোস্ট করি, এরপর আমি অন্যদিকে যাব, কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। মনে করেন এখানে আর একটা কমেন্ট করলাম ওই পেজ দিয়া, কারণ এটার উপর ওয়ালমার্টের উপরে আমি তথ্য দিচ্ছি, আমার আর্টিকেলে সেই তথ্যগুলাই আছে, সেই তথ্যটা আমি দিলাম, জাস্ট 2টা শো করলাম। আপনি এরকম র্যান্ডমলি 5টাতে এই লিঙ্কটা, কোনটা লিঙ্ক, আর্টিকেলের লিঙ্ক, এই যে আর্টিকেলের লিঙ্কটা ওখানে পেস্ট করলেন কমেন্টে। এখন ডাইরেক্ট কমেন্টে করেন, আমি যদি জেমিনাইতে যাই, তাকে বললাম ক্রিয়েট সাম কমেন্টস, এই গদ বাদে ইংরেজিগুলো মুখস্থ করবেন, অন দিস পোস্ট, তাকে বললাম এই পোস্টের উপরে কয়েকটা কমেন্ট করো, সে আমাকে কয়েকটা কমেন্ট দিয়ে দিচ্ছে অলরেডি। দেখেন কমেন্ট 1 কি সুন্দর করে লিখছে, দেখছেন, একটা এটা ইয়েও দিছে, একজনের কোটেশন দিছে। যদি আমরা কোটেশন সহ দিই, এটা আমরা কপিরাইটে পড়বো না, তার নাম উল্লেখ করে যদি দিই, পুরোটাই কপি করলাম কমেন্ট 1।
এখন আবার আগের জায়গায় গেলাম, ফেসবুকে যেখানে ইতিমধ্যে কমেন্ট করি নাই সেরকম এক জায়গায় আমি কমেন্টটা করতে চাই। কমেন্টটা দিলাম, দিয়ে এই জায়গায় দেখেন কি দিব, এখন একটু স্পেস দিচ্ছি, দিয়ে আমি যে ডাইরেক্ট লিঙ্কটা আমার স্মার্ট লিঙ্ক শর্ট করছি, এই যে শর্ট করে রাখছি না, ওটা আপনি কপি করে আপনার হোয়াটসঅ্যাপে নোটে রাখিয়ে দিতে পারেন। রেখে দিলে সেখান থেকে কপি করে আনতে পারবেন। আর আমি যেহেতু ব্রাউজারে ইনস্ট্যান্ট আছে, আমি অন্য কোথাও কপি করে রাখি না, আমি এটাই কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে আমার এই যে কমেন্টটা করছি সেটার সাথে আমি লিখলাম স্টে উইথ মি, আমার সাথে থাকুন, অর্থাৎ এই লিঙ্কটাতে ক্লিক করে আমার সাথে থাকুন। আমি লিঙ্কটা বসাই দিলাম, শর্ট লিঙ্ক, যেটা আমার স্মার্ট লিঙ্ক ছিল এডেস্ট্রাতে। এটাকে নতুন একদম এন্টার দিলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে, এই জন্য এখানে এন্টার না দিয়ে স্পেস দিয়ে এটাকে সরাই দিচ্ছি। এরপরে এন্টার দিলে পোস্ট হবে, এটা পোস্ট হচ্ছে। সুন্দর একটা কমেন্ট, যেটা আপনি নিজে লিখতে গেলে আপনার অনেক সময় লাগবে, আপনাকে জেমিনাই লিখে দিছে। আমি এটা পুরাটা আমার এই লিঙ্ক সহ পুরাটাই দরকার হলে আবার কপি করলাম, কপি করে আরেকটা পোস্টে গিয়ে আমি কমেন্ট করব। করলাম রিলেটেড পোস্ট, দুইটা জাস্ট দেখালাম। এখন একইভাবে আপনি কমেন্ট 2, এটার ভাষা কিন্তু আরেক রকম, দেখেন কমেন্ট 3, এরকম আপনাকে বেশ কয়েকটা কমেন্ট অলরেডি বানাই দিছে। কমেন্ট 4 দেখেন, এগুলো আমরা জায়গায় জায়গায় দেখে দেখে পোস্ট করব, যেগুলো রিলেটিভ, অর্থাৎ ওয়ালমার্ট রিলেটেড জায়গাগুলোতে। এখন আসেন ওয়ালমার্টের এভারেজে গেলাম, এখন আমি যাব হলো গ্রুপে। ওয়ালমার্ট রিলেটেড গ্রুপ কি আছে, গ্রুপে যাই। এই দেখেন ওয়ালমার্ট মার্কেট প্লেস সেলার্স অনলি, মার্কেট প্লেস সেলারদের গ্রুপ। যাই হোক, এটাতে আমাকে জয়েন করবে কিনা আমরা দেখি, জয়েন করাই কিনা। জয়েন নিচে ওই গ্রুপে ঢুকলাম, ঢুকে আমি পুরো একটা পোস্টে করবো ওয়ালমার্টের উপরে। এখন কোনো কমেন্ট না, আমি একটা পোস্ট করতে চাই। আমার তো পোস্ট লেখা আছে, যে জেমিনাইতেও আছে, আমার নিজেরও পোস্ট লেখা আছে, যে কোনো জায়গা থেকে আমি করতে পারি। আমি জেমিনাই থেকেই কপি করি, যে পোস্টটা ইতিমধ্যে আমি করছি, এই যে উপরের দিকে আছে, সেখান থেকে আমি একদম হেডিং এর যে জায়গায়, সে জায়গায় না গিয়ে বরঞ্চ এখান থেকেই করি। এই জায়গা থেকে একটা অংশ আমি কপি করে পোস্টের জন্য নিয়ে যাই, এই পর্যন্ত নিলাম। অনেক সব লেখা দিলে অনেক বড় হয়ে যাবে, তাও এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, এটা এখন পোস্ট করব। পোস্ট করলাম, পোস্টের নিচে গিয়ে, একদম নিচে গিয়ে আপনি যদি লেখেন কানেক্টেড, অথবা আপনার ভাষা আপনি অন্য কিছু দিতে পারেন, আপনার সাথে কানেক্টেড থাকার জন্য আপনি বলছেন, দিয়ে যে শর্ট লিঙ্কটা করে রাখছি সেই শর্ট লিঙ্কটা কপি করে নিয়ে আসি। সে যদি আমার সাথে কানেক্টেড থাকে ইচ্ছা করে, তাহলে এই লিঙ্কটা সে ক্লিক করবে, এই লিঙ্কটা ক্লিক করলে অ্যাড যাবে, অ্যাড স্টার অ্যাড। এখানে একটা ছবিও দিতে পারি, এটা ওই লিঙ্কের সাথে একটা জিনিস চলে আসছে, আমরা এটা না দিয়ে আমরা ছবি দিব। ওয়ালমার্টের একটা ছবি অলরেডি আমার ডাউনলোড করা আছে, ছবিটাতে একটা লেখা আছে, এটা এডিট করে দিবেন। আমি এখন যেহেতু দেখাচ্ছি জাস্ট দিয়ে দিলাম, এই ছবিটা এসে গেছে। এখন দিব পোস্ট, তাহলে এই গ্রুপে আমি একটা পোস্ট করলাম, এটা একটু পরে হয়তো এখন পেন্ডিং থাকবে, একটু পরে যদি ওরা অ্যাপ্রুভ করে। আমি জয়েন করছি এই গ্রুপে, এই গ্রুপে দেখে দেখে আর দুই এক জায়গায় আমার ওয়ালমার্টের উপরে যে ব্লগটা লিখছি আমি, এই ব্লগের এটা আমি এখনো রিফ্রেশ দিই নাই, রিফ্রেশ দিলে বোঝা যাবে এটা কয়জনে দেখছে, কারণ এখনো তো পোস্ট করতেছি মাত্র। কপি লিঙ্ক অ্যাড্রেস, এখন এই গ্রুপে একটা পোস্ট করলাম, আরো 4-5টা কমেন্ট করবো নিচে গিয়ে দুই এক জায়গায়। এখানে একটা কমেন্ট করে দিলাম, আপনি চাইলে জেমিনাইকে দিয়ে যে কমেন্ট গুলো লেখাইছিলেন ওখান থেকে, এখানে যে 4টা কমেন্ট সে লিখছে, ওখান থেকে দুই একটা কমেন্ট এনে সাথে শর্ট লিঙ্ক বসাইয়া আপনি পোস্ট করে দিতে পারেন। জাস্ট আমি নিয়মটা দেখালাম,
এখানে আর সময় নষ্ট করবো না আজকে, এটা গত ক্লাসও দেখাইছি। তো আমি মাত্র 2-3টা দেখাইছি, এর মধ্যে এই সিস্টেমে আপনি যদি একটা পোস্ট তৈরি করার পরে এই পোস্টটা রিলেটেড, এই যে দেখেন আমি রিফ্রেশ দিছি 18টা দেখা হয়ে গেছে, 18 জন অলরেডি দেখে বলছে। আমি তো এখনো কিছুই করিনি। আমি ওই দিনও বলছি একটা পোস্টে আপনি 50 রকমে দিবেন। ওই পোস্টটা আপনি 10টা গ্রুপে পোস্ট করেন তাহলে 10টা হলো, 10টা গ্রুপে যদি 5টা করে কমেন্ট করেন 50টা হলো। তারপর গ্রুপ ছাড়া বিভিন্ন পোস্টে প্রথমে যেটা দেখাইছি সেখানে যদি এরকম 10টা পোস্ট করেন তাহলে সব মিলে আপনার 70-80টা একটা পোস্ট দিয়ে আপনার কানেকশন হবে। আপনি যদি একদিনে এরকম 15-20টা পোস্ট প্রতিটা 70-80টা করে দেন তাহলে আমি তো জাস্ট ক্লাসে দেখানোর জন্য দেখাচ্ছি, তাহলে আপনাদের তো ডেইলি $5 জমা হবে শুধু এটা দিয়ে। অ্যাড্রেসটা কিন্তু এখানে শেষ না, আমি তো ডেমোতে দেখাচ্ছি, এটা অ্যাড্রেসটা এখানেই শেষ না। শুধু অ্যাড্রেসটা দিয়েই আপনি ডেইলি $5-10 ইনকাম করতে পারেন যদি আপনি চাকরি মনে করে এটাকে সময় দেন। সারাদিন অফিসের মতো বসে থাকবেন, সময় দিবেন, অথবা রাতে সময় দিবেন, আপনার ইনকাম কে ঠেকাবে? আপনি তখন যদি আপনি 20 দিন কাজ করেন মাসে, ডেইলি $5 করে করেন, $100 মাসে আসবে আপনার। $100 যদি শুরুতে আপনি নিতে পারেন তা আপনাকে $100 ঘরে বসে কে দিবে আসলে? তো সেটা আমি এই জন্য আমরা বলি যে শুরুতেই আপনি 5 থেকে 10,000 টাকা মিনিমাম শুরুতে ইনকাম করতে পারবেন। আর আপনি 6 মাসের মাথায় আমরা বলছি 50 থেকে 1 লাখ টাকা যেতে পারবেন যদি আরো কিছু স্কিল এর সাথে যোগ করেন। অ্যাড্রেসটা ছাড়া আমরা যেহেতু এসইও শিখাবো আপনাদেরকে, আমরা ইমেল মার্কেটিং শিখাবো। এই মার্কেটিং গুলো শিখলে আপনি নিজের কোনো ব্যবসা যদি দাঁড় করান, ছোট একটা প্রোডাক্ট আছে আপনার, সে একটা প্রোডাক্ট নিয়ে যদি নিজে ব্যবসা করেন, অন্যের কাজ না করেন, তাতেও কিন্তু আপনার ইনকাম হবে, আপনার প্রোডাক্টটা ভাইরাল হয়ে যাবে। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল চালান, ওই ইউটিউব চ্যানেলটাকে আপনি পপুলার করতে চান, সেই একই প্রসেসিং এ মার্কেটিং প্রসেসে আপনি ঢুকে যাবেন, আপনার চ্যানেল দ্রুত পপুলার হয়ে যাবে। এটা শুধু এবিসি গুলো আমরা দেখাচ্ছি, এগুলো টাইম টু টাইম আমরা আপডেট দিব, সমস্যা হলে জানাবো। তো একজনে প্রশ্ন করছিলেন যেটা, সেটা হলো কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে লিঙ্কটা জেনারেট করতে হয়, এবং সেই লিঙ্কটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয় অন্য জায়গায়। তো ফেসবুক শুধু মাধ্যম না, আমরা বলছি টুইটারে যাব আমরা, এক্স হ্যান্ডেল যেটা, আমরা অন্য অনেকগুলো ফোরামে আছে। তো যদি ফেসবুকের মার্কেটিং এ যদি এটা হয়, টুইটার হলো আমেরিকা ইউরোপে টুইটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি এখানে 18টা দেখাচ্ছি, তো এই পরিশ্রমটা যদি আমি টুইটারে করতাম, আমাদের তো অনেকে টুইটার অ্যাকাউন্টে নেই, টুইটার করতাম তাহলে 18টার জায়গায় এখানে মিনিমাম এখানে 100 শো করতো অথবা 500 শো করতো, অর্থাৎ টুইটারে ওদের ভিউটা বেশি হয়। যাই হোক, আমরা এখান থেকে স্কিপ করে অন্যদিকে যাব। তো এখানে যারা আছেন, যে কয়েকজনই আছেন, তাহলে এটা গেল হলো আমি যে জায়গায় ছিলাম, সেটা ছিল, কথা ছিল হলো, আমি ভিউ ব্লগে যাই। একটা অ্যাড কিভাবে দিতে হয়, পোপান্ডার অ্যাড, যেটা পোপান্ডার অ্যাডটা হচ্ছে যেটা বললাম। এবার আমার এটাতে যাওয়া দরকার। বারবার ওইটা চলে আসতেছে। আমি প্রথম যেটা শেপ চেঞ্জ করছি, যেটা সেটা ছিল এটা শেপ চেঞ্জ করছিলাম, এটাতে একটা পোপান্ডার অ্যাড আমি যুক্ত করছিলাম। সেই পোপান্ডার অ্যাডটা ইতিমধ্যে চালু হয়ে যাওয়ার কথা, স্ক্রিনটা কিছুক্ষণ অন রাখলে এটা এখানে পপ আপ হিসেবে আসবে। আচ্ছা, এই যে এখানে দেখেন রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এই জায়গায় অ্যাড বসানোর জন্য জায়গা অলরেডি এই থিমের মধ্যে রাখছে। তাহলে এই জায়গায় আমি অ্যাড কিভাবে বসাবো? এই জায়গায় অ্যাড বসানোর জন্য আমাকে আগে অ্যাড্রেসটা থেকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাড্রেসটা থেকে অ্যাপ্রুভ করতে হবে হলো যেটা বলছিলাম, যে ওয়েবসাইট আমরা একটা যুক্ত করছি, ওয়েবসাইট, এই যে ক্লিক করলে ওয়েবসাইট আসবে, ওয়েবসাইট যুক্ত করছি হলো এটা, আজকে একটা অ্যাড ইউনিট যুক্ত করছি, এটা অলরেডি আমরা পোস্ট করে দিছি পোপান্ডার। আরেকটা অ্যাড ইউনিট যোগ করি ব্যানারের জন্য, যেটা উপরে দেখাইছি, এটা হলো ব্যানার। তাহলে ব্যানারে ক্লিক করলাম, ব্যানারের সাইজটা কি হবে, উপরের যে ব্যানারটা এটা মূলত বড় ব্যানার, এই যে 728 আর 90, এটাই সবচেয়ে বড় ব্যানার। এই ব্যানারটাতে আমি ক্লিক করলাম। এই ব্যানারের জন্য একটা অ্যাড ক্রিয়েট করতে আমি রিকোয়েস্ট করছি অ্যাড্রেসটাকে,
ওই জায়গায় আমি একটা অ্যাড বসাবো এবং আমার ওয়েবসাইটটা যদি আমি পপুলার করি তাহলে ওই জায়গার অ্যাড যদি কেউ ক্লিক করে সেখান থেকেও আমার ইনকাম আসবে। শুধু এই যে লিঙ্ক এতক্ষণ দেখালাম, লিঙ্ক না, আমার ওয়েবসাইটের মধ্যে আমি যত জায়গায় অনেকগুলো জায়গায় অ্যাড বসানো যাবে, সেই যতগুলো জায়গায় অ্যাড বসাবো সেই অ্যাড গুলো থেকে, যেমন আমার একটা দেখাই আপনাদেরকে, এটাকে যদি আমি রিলোড করি, এটাতে আমি একটা অ্যাড বসাইছি। পপান্ডার অ্যাডটা আসলে আসতে একটু সময় নেয়। এই যে এখানে একটা অ্যাড আছে, তারপরে এই যে এখানে ফেসবুকে আমাদের নিজেদের পেজটা বসাই দিয়েছি, এখানে আমি অ্যাড বসাইতে পারতাম। আমাদের ক্যারিয়ার লিফটের অ্যাড বসাই দিয়েছি, আপনারা অ্যাড বসাবেন, ওটা ক্লিক করলে আসবে। আচ্ছা, আরেকটা বসাইছি কোনটাতে, যেমন এটাতে এখন ছবিটা লোড হচ্ছে না, এটাতে ক্লিক করলাম আমি, দেখেন এখানে কিন্তু একটা অ্যাড চালু হয়ে গেছে। এটা কিন্তু একটা অ্যাড, ছবিটা লোড হচ্ছিল না কিন্তু এটা কিন্তু একটা অ্যাড আমি বসাইছি এখানে। তো আর আমাদের এখানে যেটা এই জায়গায় আমরা বলছি অ্যাড বসাবো, আমি অ্যাড্রেসটাকে রেকর্ড করছিলাম একটা ব্যানার তৈরি করার জন্য, সেই রিকোয়েস্টটা মানছে কিনা দেখি, আবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখি নিচে যাই, এখানে দুইটা অ্যাড ইউনিট অলরেডি হয়ে গেছে। দুইটা অ্যাড ইউনিটের মধ্যে আমরা বলছি পপান্ডার আগে করছিলাম উপরে ব্যানার 728/90, এই ব্যানারটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন গেট কোড, আমি কোডটা নিব, এই কোডটা দেখেন কোথায় বসাবো, এখানে লেখা আছে প্লেস ইট এনিহোয়ার ইন দ্য পেজ বডি। মনে রাখবেন পপান্ডার এবং সোশ্যাল এই দুইটা শুধুমাত্র আমরা কোডের মধ্যে বসাবো, ডাইরেক্ট থিমে গিয়ে বসাবো। এটা ছাড়া ব্যানার রিলেটেড যত অ্যাড আছে অ্যাড গুলা বসাবো আমরা অন্য জায়গায়। কোন জায়গায় বসাবো দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে কোড, অ্যাডের কোড। এই কোডিং আমার জানার দরকার নাই, আমি কপি কোড করব। কপি কোড ক্লোজ করলাম। এখন আমি যাব আমার সেই ওয়েবসাইটে, এখানে গিয়ে আগে আমি বলছি পপান্ডার এবং সোশ্যাল এই দুইটা অ্যাড সবসময় বসাবো থিম থেকে, আর ব্যানার সহ যত অ্যাড আছে সব বসাবো লেআউট। এই যে দেখেন লেআউটে ক্লিক করলাম, লেআউটে গিয়ে অ্যাড ছাড়া আর কাজ আছে, এটা দেখাই আগে, অ্যাডটা আগে বসাই। আচ্ছা, একটা এখানে আমরা সাইডে অ্যাড বসানোর জন্য সাইড বার রাইট, ডাইন পাশে সাইড বারে অ্যাড বসানোর জন্য এটা, যেটা একটু আগে আমি দেখেছি একটা ছবি লোড হচ্ছিল না। আর এখানে যদি আপনি এখানে বসান হেডার অ্যাডস 728/90, দেখেন এই যে হেডার অ্যাডস যেটা উপরে দেখাচ্ছি, এখানে আমি অ্যাড্রেসটা একটা বসাবো। তাহলে এখানে আমি এডিটে ক্লিক করি, এই যে এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করলে এই হেডার অ্যাডস এটার কথাটা আসছে। এখানে আমি এখানে মনে হয় আমি এটা কোনটা মনে হয় আমি বসাইছি, এটা যাই হোক, এটা যেহেতু দেখাচ্ছি এই জায়গায়, এই যে জায়গাটাতে আছে কন্টেন্ট, এখানে ছোট লেখা থাকবে। তো আমি যদি এখানে বসাইছিলাম, আপনারা পুরোটা কপি করবেন, মানে পুরোটা সিলেক্ট করে এখানে বসাই দিবেন হলো এই একটা, যেটা ইতিমধ্যে কপি করে আনছি সেটা আমরা বসাচ্ছি, সেভ দিব, পেস্ট করে সেভ দিব, সেভ দিলাম। তাহলে এখানে কাজ হয়ে গেছে। ওই জায়গায় এখন আপনার কিছু সময় পরে এই জায়গাটাতে অ্যাড্রেসটা একটা অ্যাড চালু করে দিবে। আচ্ছা, এখন আমরা আসি আবার এখানে যে আমরা মনে করেন পাশে যদি বসাইতে চাই, সেটা একটু দেখাই ফেলি। তাহলে পাশে যদি বসাই, আরেকটা অ্যাড আমাদেরকে অ্যাপ্রুভ করাইতে হবে, অ্যাড ইউনিট। তাহলে এটা আমরা ব্যানারে ইতিমধ্যে একটা নিছি। আচ্ছা, আমি এটা আমার আরেক জায়গায় বসাই দিচ্ছি, এতগুলো ট্যাব খোলা। যাই হোক, এখন নেটিভ ব্যানার নিব। এই যে খেয়াল করেন,
নেটিভ ব্যানার নিয়ে আমি তাকে রিকোয়েস্ট করলাম ক্রিয়েট করো, সে ক্রিয়েট করবে কিছুক্ষণের মধ্যে। গট ইট। এখন কয়েক সেকেন্ডের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখি যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। অলরেডি এটা পেন্ডিং শো করতেছে, রিফ্রেশ দিই দেখি। সাধারণত হাফ মিনিট সময় নেয় তারা। এটা মনে হয় অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখি। 3 অ্যাড ইউনিট, 3 অ্যাড ইউনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে নেটিভ ব্যানার, কি করব, গেট কোড, গেট কোড ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, এগুলো হলো কোড। আমরা এটা যে এই যে ফরম্যাট অনুযায়ী আমরা নেটিভ ব্যানারটা বসাইতে পারবো, আমি দেখাচ্ছি। আমরা এটা কপি করব, কপি করলাম, কপি করে আমরা এখন যাব আমাদের ওখানে। এই যে দেখেন সাইড বার রাইট, এখানে আমরা কপি লিখবো অ্যাড এ গ্যাজেট, দিলাম অ্যাড এ গ্যাজেট। তারপরে এই যে দেখেন HTML জাভাস্ক্রিপ্ট, আমি কিন্তু কোড নিজে করব না, কপি করে আনছি। HTML এ এখানে ক্লিক করব। টাইটেল কিছু দিলেও পারেন, না দিলেও পারেন। আপনি যদি অ্যাড লেখেন টাইটেলে অ্যাড শো করবে, না লেখেন কোনো সমস্যা নেই। এই যে অ্যাড লেখেন তাহলে অ্যাড দেখাবে, এই কথাটা দেখাবে। আর যদি কিছু না লেখেন অসুবিধা নেই। আর যেটা আমি কোড কপি করছি এটা এখানে বসাই দিব পুরোটাতে। সেভ দিচ্ছি, সেভ দিলে এটা অলরেডি আমার ব্লগিং এ চলে যাবে। এই যে দেখেন বাই নাও, একটু আগে আমি যে বসাইছিলাম কোডটা ব্যানারে, অলরেডি একটা অ্যাড চালু হয়ে গেছে, খেয়াল করছেন? এটা কিন্তু অ্যাড স্টার অ্যাড। এখন আমি আরেকটা অ্যাড ইতিমধ্যে দিলাম, যেটা আপনারা খেয়াল করছেন, নেটিভ ব্যানার, সেটাও কিছুক্ষণ পরে এখানে চালু হয়ে যাবে। এই যে অ্যাড, এই যে দেখছেন চালু হয়ে গেছে অলরেডি। এই যে এগুলো হচ্ছে অ্যাড স্টার অ্যাড। আমার ওয়েবসাইটে যদি আমি অনেকগুলো আইটেম দিই, রেগুলার তথ্য দিই, রেগুলার পোস্ট করতে থাকি, এটা ইউরোপিয়ানদের মধ্যে পপুলার হয়ে যাবে, কারণ সবচেয়ে লেটেস্ট ট্রেন্ডের আইটেমগুলো নিয়ে আমি করব। আসবেই ভিজিটে, ভিজিটে আসলে এখানে যেই ক্লিক করুক, ভিজিটে আসলে ওই লিঙ্ক থেকে যেমন আমার ইনকাম হবে, আবার এই অ্যাডে ক্লিক করলে এই অ্যাড থেকে আমার ইনকাম হবে, দুই জায়গা থেকে কিন্তু ইনকাম হবে। এবং এটাকে আরো মাল্টি ইউজ আমরা করবো, সেটা আমরা পরের ক্লাসগুলোতে দেখাবো। এগুলোকে আমরা আরো মাল্টি ইউজ করতে পারবো। তো এরপর আমরা তাহলে দেখাইলাম, একটা হলো ফেসবুক দেখাইলাম, ফেসবুকে পোস্টিংটা দেখালাম। ফেসবুকে আরো কিছু সিস্টেম আছে যেটা আমরা অ্যাডস্টার ফুল, মানে আমাদের কোর্সে ফুল সিডি মার্কেটিংটা যখন থ্রো করবো সেখানে ফেসবুকটা দেখাবো। আজকে কিছু কিছু ডামি দেখাচ্ছি আমরা। তারপরে আমরা ওয়েবসাইটের লিঙ্ক কিভাবে করতে হয়, ওয়েবসাইটে কিভাবে কানেক্টেড করতে হয়, ওয়েবসাইটে কিভাবে বিজ্ঞাপন স্থাপন করতে হয় সেটা আমরা দেখালাম। এরপরে আমরা যাব, আচ্ছা আমাদের আরো পোস্টিং এর বিষয় আছে, সেটা বলছি একটু আগে। আমি বলছিলাম ফেসবুক ছাড়াও কিছু জায়গায়, টুইটারের কথা বলছি, টুইটারের অ্যাকাউন্টটা আপনারা নেক্সট ক্লাসে আসার আগে যাদের নাই তারা অবশ্যই টুইটারের অ্যাকাউন্ট খুলবেন। গত ডেমো ক্লাসে আমরা বলছিলাম যে এই ক্লাসে আসার আগে ফাইবারের অ্যাকাউন্ট খুলবেন, ফাইবারের ভিডিওটা দেখবেন। কেউ দেখছেন কিনা জানাবেন। তারপরে হলো আমরা বলছিলাম যে ফ্রিল্যান্সিং ইংলিশের কথা, ফ্রিল্যান্সিং ইংলিশের ছোট একটা ফার্স্ট পার্ট আমরা দিয়েছিলাম, এটা দেখতে বলছিলাম। সেকেন্ড আমরা আরেকটা কথা বলছি যে লিঙ্কডইন এখনো যাই নাই আমি। তো লিঙ্কডইন থেকে ঘরে বসে আপনি মাসে যদি আপনার 10টা ক্লায়েন্ট করেন, 5,000 করে নিলে 5,000 করে কোনো রেট নেই বাংলাদেশে কাজে যদি করেন 10,000-এর নিচে কোনো রেট নেই। লিঙ্কডইনে যদি আপনি কারো কাজ করেন মান্থলি বেসিসে, তো 5টা ক্লায়েন্টের যদি কাজ করেন আপনি 5-10 50,000 সেখান থেকে আপনি জেনারেট করতে পারেন। আর যদি একটা কোম্পানির ফুললি কাজ করেন, তো আপনি সেটা একটা কোম্পানির, যেহেতু আপনি পার্ট টাইম দিবেন, ঘরে বসে দিবেন, সেটা আপনি যা পারেন সেটা নেবেন। তো পাশাপাশি লিঙ্কডইন কিন্তু ওইটাও একটা সরাসরি ফ্রিল্যান্সিং না হলেও এটা হলো ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সিং। কারণ হলো আপনি কারো কাছে দায়বদ্ধ না। আপনি ফাইবার বলছি আমরা, যেটা পরে লাস্টে গিয়ে শিখাবো, সেখানে আপনি যদি কোনো কাজ পান সে কাজের কমিশন তাদেরকে দিতে হবে। আপনি উবারে যদি গাড়ি চালান, উবারের কোম্পানিকে আপনি কমিশন দিতে হবে। কিন্তু লিঙ্কডইন থেকে যদি আপনি কোনো কাজ নেন, কাউকে কমিশন দিতে হবে না, ফুল ইনকামটাই আপনার।
আর অ্যাড্রেসটা থেকে নিলে অ্যাড্রেসটা তো আপনাকে তারা কেটেই আপনাকে যা দিচ্ছে সেটা কেটেই দিচ্ছে। সো সেটা আপনি আর নতুন করে কমিশন দেওয়ার কিছু নাই। আমরা যাব এখন হলো এই যে পোস্টিং গুলা, এই পোস্টিং গুলো আমরা বিভিন্ন সোশ্যাল ফোরাম আছে, এই ফোরাম গুলোতে আমরা পোস্ট করতে পারি, বিভিন্ন সোশ্যাল ফোরামে। তো সোশ্যাল ফোরামে যদি আমরা পোস্ট করি, সেই সোশ্যাল ফোরাম গুলো এই যে দেখেন আমি কিছুক্ষণের মধ্যে যে করলাম 10 দেখাচ্ছিল না, 0.01 and 0.011 হয়ে গেছে। এই কয়েকটা পোস্ট আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দিছি, তাতে কিন্তু আরো এক বাড়ছে এই জায়গায় 0.011, এটা 0.01 ছিল। এখন কথার কথা এভাবে খেলাধুলা না করে আপনি যদি আসলে শিখে নিয়ম ধরে করেন, তো এক রাতের মধ্যে সেটা দেখা যাবে যে আপনি $5 পৌঁছে যেতে পারবেন। একদিন রাত জেগে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা সম্ভব। যাই হোক, আমরা এখন নতুন জায়গায় যাই। আমি একদম নতুন একটা জায়গায় যাই, নতুন ফোরাম। আপনি ধরেন লিখবেন কোরা, QUORA। এটা একটা ভালো একটা অনলাইন ফোরাম। গোটা দুনিয়ার প্রায় সব কয়টি দেশের মানুষ এই ফোরামের সাথে ইনভলভ আছে, যুক্ত আছে। এখানে যারা আছেন তারাও কেউ কেউ হয়তো বা কোনো কারণে রেজিস্ট্রেশন করা থাকতে পারে, যদি না থাকে এটা রেজিস্ট্রেশন করে নেবেন। আমি নতুন একটা দিয়ে আমি করে দেখাচ্ছি। কোরাতে ক্লিক করলাম, কোরা.com। কোরা.com-এ আপনি এখানে আপনার ইমেল দিয়ে আপনি করতে পারেন। বাংলা ইংরেজি সমস্যা হয়েছে আমার, নিজের ল্যাপটপে বসে নিয়ে আজকে। আচ্ছা, আমরা কোরা.com-এ যাই। কোরা.com-এ গিয়ে আমরা এটা ডাইরেক্ট চালু হয়ে গেছে। এটাতে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এটা আমার কি করাটা, এটা সমস্যা হলো এটা আমার নামে লগ ইন করা আছে। তো এটা খুব সিম্পল মেথড। যদি আরেকটা উইন্ডো খুলি দেখি পারি কিনা। কোরা.com আচ্ছা, এটা তো আপনাদেরকে আবার দেখাবে না, মনে হয় আপনাদেরকে দেখাচ্ছে না। দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানেই থাকি। এখানে আরেকটা উইন্ডোতে যাই, দেখি পারি কিনা। এটা দেখাচ্ছে নতুন গুগল উইন্ডো? না না না, এটাও দেখাচ্ছে না এখন? এখনো কোরাতেই আছি আমরা। আগেরটাতে আছেন? জি। আচ্ছা, এটা আরেক টেকনিক্যাল সমস্যা। আচ্ছা, অসুবিধা নাই। তো কোরাতে আপনারা কোরা.com নোট করে নেন, খুব ইজি। এটা যে কেউ, আপনারা যেমন হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলেন, যারা ইমোতে কথা বলেন, তারা তো আমি মনে করি ডিজিটাল এক্সপার্ট। তো সেটা হলো আপনি কোরাতে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করলে এখানে যে কোনো একটা টপিকস এর উপরে, আপনি যে কোনো টপিকস এর উপরে আপনি লিখতে পারবেন। প্রথমত যদি মনে করেন যে আমি একটু সার্চ দিয়ে ইউনাইটেড স্টেটস এর লাস্ট ট্রেন্ডিংটা আবার দেখি, কোন বিষয়টা যেটা আমরা কিছুক্ষণ আগে সার্চ করছিলাম সেটা আবার নতুন করে সার্চ দিই, কোন পজিশনে আছে। দেখেন ওয়ালমার্ট এখন 3-এ চলে গেছে, জব রিপোর্ট 2-এ চলে গেছে, 1 নম্বরে আসছে সানরাইজ অন দা রিঅ্যাপিং। ঠিক এই বিষয়ে আমরা কিছু একটা লিখি কোরাতে পোস্ট করবো। একই নিয়ম, কিন্তু আমি জেমিনাইকে বললাম রাইট এ পোস্ট। ডাইরেক্ট যদি কোরার কথা বলিও আর না বললে হবে, ফর কোরা.com অন, এই ফর কোরা.com এটা না বললে হবে আপনার রাইট এ পোস্ট অন, ওই যে বিষয়টা অন সানরাইজ অন দা রিঅ্যাপিং আমি বললাম তাকে লিখে দিতে। সে কিন্তু ঠিকই লিখে ফেলছে। দেখেন আমি এটা কপি করি পুরোটাই, যতটুকু লিখছে পুরোটাই কপি করি। বিশাল লেখা, একেবারে সামারি। দেখেন ইন শর্ট, অর্থাৎ একেবারে উপসংহার স লিখছে। কপি করলাম, কপি করে কোরাতে গেলাম, কোরাতে ডাইরেক্ট পোস্টই দিয়ে দিই।
আচ্ছা, এখানে ক্রিয়েট পোস্ট কোয়েশ্চেন না, এখানে কিন্তু কোয়েশ্চেন দিয়ে আপনি করার সুযোগ আছে। একটা কোয়েশ্চেন চালু করে দিব, এটা দেখাবো একটু পরে। আমি এখানে নিচে নিচে গিয়ে যদি বলি স্টে উইথ মি, স্টে উইথ মি, এটা বলে আমার ওই যে শর্ট লিঙ্ক যেটা বলছিলাম একটাই, আপাতত সেটাই ইউজ করি আমি। শর্ট লিঙ্ক যেটা বানায় রাখছি, কপি করা আছে, আপনি কোথাও সেভ করে রাখছেন, সেটা কপি করে এনে এখানে বসাই দিলাম। এখানে আমি চাইলে ছবিও দিতে পারবো। ছবি এই বিষয়ের উপরে, যে বিষয়টার উপরে ইতিমধ্যে আমরা কাজ করছি, এই বিষয়টার উপরে আমরা ছবি একটা যদি গুগল থেকে নিই, গুগল থেকে একটা ছবি নিলাম, ঠিক সব একই নিয়মে কিন্তু দেখেন, এই ছবি নিলাম, এটাকে সেভ করছি। আচ্ছা, এটা যদি আমি একদম ফ্রি বলি, ফ্রি ইমেজ, তাহলে আপনার কারো ক্লেম থাকবে না। একটা ফ্রি ইমেজ নিলাম, এটা হলো সানরাইজের উপরে, এটা সেভ করলাম। সেভ করে এখন আবার আমি পুরাতে ছবিটা পোস্ট করব। গেলাম ছবিতে, সেভ করা আছে, এটা সেভ করে দিচ্ছি, ছবি চলে আসছে, পেস্ট করে দিলাম। তাহলে কোরাতেও আমার একটা পোস্ট হয়ে গেল। এখন আমি খুব পরিকল্পিতভাবে কোয়েশ্চেন যুক্ত করতে পারি। দেখেন, একটা কোয়েশ্চেন, অ্যাড এ কোয়েশ্চেন, আমি একটা কোয়েশ্চেন লাগাই দিই, হাউ। কথার কথা, আমি যদি সানরাইজ এটার উপরে যদি বলি, এই হাউ সানরাইজ অন দা রিয়াপিং, ওই যে এই মুহূর্তে যেটা বেশি ভাইরাল হচ্ছে, সেটার উপরে যদি বলি, আমি বললাম যে, আচ্ছা ওটাও না, এখানে কিন্তু তারা একটা শো করতেছে, দেখেন, হোয়াই ডাস সুহুর এন্ড বিফোর সানরাইজ, এটা মুসলমানদের সাথে রিলেটেড, এটাও করতে পারেন। অথবা আমি যেটা দিচ্ছি এটাই করি, ক্যান বি সলভড। কথার কথা, আপনি আপনার ব্যবসা রিলেটেড কোনো পরিকল্পিত একটা কোয়েশ্চেন এখানে যোগ করে দিতে পারেন। তো আমি এটা শুরু করলাম, কোয়েশ্চেনটা একমাত্র এখন এইমাত্র আমি দিচ্ছি, তারা একটা সাজেশন দিছে, হাউ ক্যান সানরাইজ অন দ্য রিয়াপিং ক্যান বি সলভড। আচ্ছা, এখানে গ্রামাটিক্যাল একটা মিস্টেক আছে, অর্থাৎ কোয়েশ্চেন মার্কটা ঠিক মতো হয়নি। আমি সাজেশনটা নিছি, কোয়েশ্চেন মার্কটার মাঝখানে আগে কোনো স্পেস হবে না। আচ্ছা, এর মধ্যে তারা সাজেস্টেড রাইটার দেখাই দিছে, অর্থাৎ এই প্রশ্নের জবাব এই লোকগুলা দিতে পারে। আমি ওইদিকে এখন যাচ্ছি না, আমি বলবো সেন্ড রিকোয়েস্ট, এদেরকে আমি সেন্ড রিকোয়েস্ট সেন্ড করব। আচ্ছা, আমার ইতিমধ্যে কোনো সেন্ড রিকোয়েস্ট নাই, আমি এইটা এদেরকে সেন্ড রিকোয়েস্ট করতেছি, এই কোয়েশ্চেনটা 25 জনের কাছে যাবে। ডান। যদি এখন মনে হচ্ছে এই প্রশ্নটা দিয়ে পাঠিয়ে লাভ কি, আমার আমার মার্কেটিং এর কাজে লাগবে এই জিনিসটা, কিভাবে লাগবে দেখাই। এখন মনে করেন আপনি এখানে আসলেন, এই যে দেখেন কাহিনী, এই যে দেখেন এই রিলেটেড কিছু প্রশ্ন অলরেডি আছে। হাউ ক্যান ইউ মেক দ্য মোস্ট অফ এ সানরাইজ, একজনে প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব, এটা পক্ষে বিপক্ষে ভোট আছে, কমেন্ট আছে, আর এই গ্রুপে মনে করেন যে কতজন, এই মুহূর্তে যদি দেখি প্রায় অ্যাবাউট টু 10,000 এর উপরে। এখানে আমি যদি একটা জবাব দিই, জবাবটা 10,000-এর উপরে লোকের কাছে ইমেইলে চলে যাবে। আপনি বুঝতেছেন ইমেল মার্কেটিং শুরু হয়ে যাচ্ছে এখানে, পরোক্ষভাবে ইমেল মার্কেটিং, ডাইরেক্ট ইমেল মার্কেটিং আমরা দেখাবো, পরোক্ষ ইমেল মার্কেটিং এখানে শুরু হয়ে যাবে। আপনি যদি এই প্রশ্নে কোনো জবাব তৈরি করেন, সেই জবাবের সাথে আপনার রিলেটেড পোস্ট অ্যাড করে দিতে পারেন, সেটা আমরা পরে দেখাবো, আপাতত টেকনিকটা দেখাই। এখন যদি আপনি এই প্রশ্নটা কপি করেন, এই প্রশ্নটা কপি করে আমি জেমিনাইকে বলি ভাই একটা জবাব দিয়ে দিত, তাকে প্রশ্নটা করলাম, সে কি জবাব দিয়ে দেখি। এটি তো মোটামুটি অনেকগুলো জবাব রেডি করে ফেলছে। আপনি যদি প্র্যাকটিস গ্র্যাটিটিউড
মানে দেখেন, হিয়ার আর সেভারাল ওয়েস ইউ ক্যান ম্যাক্সিমাইজ দ্য এক্সপিরিয়েন্স। অনেকগুলো ওয়ে সে দেখাইছে, ওয়েগুলোর মধ্যে একটা হলো মাইন্ডফুল অ্যান্ড ওয়েলনেস প্র্যাকটিস। এটাতে যদি হয় জবাবটা হবে এই 5টা। একটা জবাবে আপাতত দিই আমরা, 5টা দিয়ে এটা হলো, অর্থাৎ আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে নিবেন ব্যাপারটা সে জবাব কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। আমি একটা এই জবাবটাই নিই, যেমন এটা দেখলেন। আবার মনে করেন যে নিচে সে আরেকটা জবাব দিছে, সেটা হলো যদি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে চিন্তা করেন তাহলে এটার জবাব হবে এরকম। আপনি যদি সেন্সরি অ্যান্ড অ্যাস্থেটিক এনজয়মেন্ট, অনুভূতি, সৌন্দর্যবোধ, এগুলোর দিক থেকে চিন্তা করেন জবাবটা হবে এরকম। তা আমি প্রথম জবাবটাই নিলাম, নিয়ে আমি কি করলাম, এখানে জবাবটা পেস্ট করছি। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি জবাবটা। জবাবটা দিয়ে নিচে আমি এই রিলেটেড একটা পোস্ট, ঠিক আছে দেখেন এখন এটার উপরে আমার একটা পোস্ট যদি ইতিমধ্যে আমি বানাই ফেলতাম, আচ্ছা পোস্ট, তাহলে ওই পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতাম। তো আমি যদি এটা রেখে দিই আমি ওই লেখাটা কপি করে নিয়ে আমি পোস্টে বানাই ফেলি একটা, কোনটা ইতিমধ্যে যে পোস্টটা তাকে করার জন্য বানাইতে বলছিলাম সেই পোস্টটা আমি কপি করে একটা আমার ওয়েবসাইটে, ব্লগ সাইটে আমি একটা পোস্টে বানাই ফেলি। এটা কপি করলাম, কপি করে এখানে আমার একটা ব্লগে এখানে দিয়ে দিই, নিউ পোস্টে ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করে হেডিংটা উপরে নিয়ে গিয়ে টাইটেলে বসাই দিই, হেডিংটা এখানে বসাই দিই, এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। আচ্ছা, এখন একই নিয়মে যে এখানে লেভেল গুলো বসাবেন, এখন সময় নাই, আমি একবার দেখাইছি, এটা এখানে লেভেল এখন বসালাম না, আমি পোস্ট দরকার জাস্ট পোস্ট করতেছি। নিচে আমি কি করব, এটাতে ইনশর্ট এই কথাটার মধ্যে আবার শর্ট লিঙ্কটা ঢুকিয়ে দিই। এই যে আমি কপি করে রাখছি, এখানে বানাই রাখছি, শর্ট লিঙ্কটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ইনশর্ট কথাটার উপরে লিঙ্কটা বসাবো কোথায়, এখানে ক্লিক করলেই হবে। লিঙ্কটা বসাই দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেছে। এখন একটা ছবিও বসানো দরকার, ছবি আপনারা বসাই নিয়েন। নিচে ছবি কিভাবে বসাইতে দেখেছি আমি অলরেডি। তারপর আমি যাব পাবলিশে, কনফার্ম। তাহলে এখন এটা পাবলিশ হয়ে গেল। কি করব, এই পোস্টের আমি একটা কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কটা নিব, নিয়ে ওই যে ওরাতে আমি কমেন্ট করছিলাম সেখানে আমি বলছি যে স্টে উইথ মি, আমার সাথে থাকো ভাই, এই লিঙ্কটা ক্লিক করে স্টে উইথ মি, এটাকে একদম পাশে নিয়ে যাই। আচ্ছা যাই হোক সমস্যা নেই, এখানে আমি লিঙ্কটা ক্লিক করে দিলাম, দেখেন আমার লিঙ্ক ক্লিক হয়ে গেছে। এখন পোস্ট করে দিই, এটা ছবি দিয়ে দিলাম না, এই পোস্ট হয়ে গেছে। তার মানে আমার এটাও কিন্তু মার্কেটিং শুরু হয়ে গেছে। আমার এই লিঙ্কে যখন ঢুকবে, লিঙ্কে ঢুকলে আমার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে আমার শর্ট লিঙ্কে ক্লিক করুক, বিজ্ঞাপনে ক্লিক করুক, ওয়েবসাইট ভিজিট করুক, প্যাসিভ ইনকাম একভাবে না একভাবে আমার আসবেই। তাহলে এটা হলো কোরা ফোরামের কথা বললাম। কোরা ফোরামে আপনি রেগুলার পোস্ট করবেন, যে পোস্টটা বানাবেন নিজের ওয়েবসাইটের জন্য, যে পোস্টটা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, সেম পোস্ট কোরাতে করতে পারবেন। আর কোরাতে ওই রিলেটেড প্রশ্ন কি কি আছে খুঁজে বের করবেন, ও প্রশ্নগুলোতে গিয়ে কমেন্ট করবেন, অর্থাৎ জবাব দিবেন। আর জবাব যদি নিজে না জানেন, জেমিনার ইউজ হেল্প নেবেন, ছোট ছোট জবাব, এখানে গ্রামারের কোনো ভুল হয় না, ছোট জিনিসে ভুল কম হয়, কাস্টমাইজ করা লাগে না। অনেক বড় আর্টিকেল হলে কিছু কাস্টমাইজ করা লাগে। তো তাহলে আমরা এটা দেখলাম। তারপর আমাদের লিস্টে যেটা আছে সেটা হলো আসি কোরা ছাড়া, এটা আপনারা নিজেরা করবেন, আমি দেখাই। রেডিট আছে, এরকম সার্চ দিলে আরো পাবেন। রেডিট,
এই যে দেখেন রেডিট ওয়েবসাইট, রেডিটও করার মতো একটা আরেকটা স্টাইলে একটা ফোরাম। রেডিটে গিয়ে রেডিটে এরকম লগ ইন করবেন আপনার জিমেল দিয়ে লগ ইন করলে আপনার ওখানে সাইন আপ হয়ে যাবে, আপনার রেজিস্টার হয়ে যাবেন। এই প্রয়োজনীয় ফর্মালিটি শেষ করে আমার তো আবার এটা নিয়ে নিবে, আমি তো চাইতেছি না এটা আমি ওখানে রেজিস্টার হয়েছি, কয়েকভাবে আমি রেজিস্টার আছি অলরেডি। যাই হোক, অন্যদেরকে দেখান যাবে না পরে। তো রেডিটে যাবেন, রেডিটে গেলে রেডিটে কিছু শর্ট লিস্ট দিবে, আপনি পুরুষ মহিলা বা অন্য কি সেটা দিবেন, দিয়ে আপনার ইন্টারেস্ট কোন কোন জায়গায়, এখানে ঢাকা আছে, ঢাকা দরকার নাই, আপনি অন্যগুলো দিবেন। ইন্টারেস্ট দিয়ে তারপরে যা করার মোটামুটি কোনটা কোনটা পপুলার আছে, বিভিন্ন ইন্টারনেট কালচার, গেমস, যেহেতু গেমস এর এগুলো বেশি, স্পোর্টস এবং গেমস গুলো বেশি ভাইরাল হয়, সেগুলোতে কিছু আইটেম সিলেক্ট করবেন, ওই আইটেম গুলো আপনাকে বেশি দেখাবে। তারপর এখানেও একই নিয়মে তো যাই হোক, এখানে নির্দিষ্ট সংখ্যক কি না করলে হবে না। তো আমি রেডিটটা ক্লোজ করে দিচ্ছি। রেডিটে এরপরে যদি কেউ প্রবলেমে পড়েন, পরে আমাদের রেগুলার ক্লাসে, আমাদের প্রথম ক্লাস এখন আমরা শুরু করি নেই, একটা আমাদের ডেমো ক্লাস ছিল, আজকে একটা সাপোর্ট ক্লাস। নিয়মিত ক্লাসে আসলে এই প্রবলেম গুলো যেটা আছে সেটা আমরা সমাধান করে দেবো। এর মধ্যে যে একজন আসেন, এখানে আসেন কিনা জানি না, আমাদের যোগাযোগ করছিলেন আমাদের অফলাইনে আসার জন্য, ঢাকায় থাকলে অফলাইনে আসতে পারেন আমাদের ক্যাম্পাসে, সেখানেও আপনার ইচ্ছে মতো বসে প্র্যাকটিস করতে পারবেন। যাই হোক, তাহলে আমরা রেডিটে গেলাম, এরকম আপনি সার্চ দিবেন, খুঁজে দেখবেন কোরা, রেডিট, এরকম কি কি ফোরাম আছে, সেটা আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। ফোরাম তো অনেক আছে, যেমন টপিকস আছে, আরো আছে, তো আমি সার্চ দিচ্ছি না এখন। ওগুলাতে গিয়েও যদি এভাবে সেম পোস্ট, একটা পোস্ট আসলে চাইলে আপনি 200 বা 300 রকমে করতে পারেন। তো আপনি যদি 200 রকমে করেন, ডেইলি যদি 10টা পোস্ট করেন, 200 রকমে করেন, তাহলে তো 2000 ব্যাকলিং ডেভেলপ হবে। ব্যাকলিং মানে আপনার লিঙ্ক গুলো কোনো না কোনো 2000 জায়গায় পেস্ট হবে। তো 2000 জায়গায় পেস্ট হলে সেখান থেকে যদি 10%ও যদি, সব বাদ দিলাম 10%, তাহলে 200 লিঙ্কে ক্লিক হয়, তাহলে ক্লিক হবে, ইমপ্রেশন এর চেয়ে বেশি হবে, তো সিটিআরটা বাড়বে, আপনার ইনকামটা বাড়বে। এর মধ্যে কিছু টপিকস কিন্তু 1-2 দিনে শেষ হয়ে যায় না, কিছু কিছু টপিকস আছে এটা কিছুদিন পর পর উঠে আসে, তখন সেগুলো আপনার ওয়েবসাইট থেকে সার্চ আইটেমে গেলে মানুষ এটা বারবারই খুঁজে পাবে। আর বাংলাদেশের প্রেক্ষিতেও কিছু কিছু আইটেম আপনি নিতে পারেন। কথার কথা, গত কয়েকদিন আগে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এই রায় নিয়ে যদি আপনি মনে করেন 10টা ব্লগ বানাইতেন বাংলাতে এবং জেমিনাকে বলে ইংরেজিতে বানাই দিত, তাহলে সেগুলো ভাইরাল হয়ে যায়। এবং এই রিলেটেড যদি আপনি ইউটিউব চ্যানেল করেন, তাহলে ইউটিউব চ্যানেলটা যেমন একদিকে আপনার এটা গতি পাবে, ইউটিউব থেকে ইনকাম যদি আপনি নাও করেন, ইউটিউবের মনিটাইজেশন একদিন 3 দিন হার্ড করতেছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেখানে এআই ব্যবহার করলে একটু কম সময় করা যাবে, সেটাও প্রয়োজনে আমরা অতিরিক্ত হিসেবে, এটা আমাদের এই সিলেবাসে নাই, সেটা আমরা দেখবো। তবে ইউটিউব থেকে সরাসরি আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম না করলেও আপনার এই যে সিপি মার্কেটিং এর হেল্প কিন্তু ইউটিউবও করবে। সো সেই জায়গাগুলোতে আমাদের সুযোগ আছে। ইউটিউব ছাড়া ডেইলি মোশন, তারপরে আরো কিছু ভিডিও প্ল্যাটফর্ম আছে, এক জায়গার জন্য করলে অন্য জায়গার জন্য আমাদের কাজে লাগবে। তাহলে আমরা এরপর আসি হলো, এখন একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনি এই কাজ করার পাশাপাশি আপনার আমরা ওয়েব মার্কেটিং বলছি, যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার লাগবে। অ্যাড্রেসটাতে আপনি যদি যান, আপনার যে ইনকামটা হবে, এই ইনকামটা তো আপনি আউট করতে হবে। অ্যাড্রেসটা $5 হলেই তারা আউট করার অনুমতি দেয়, $5 হলেও অনুমতি দিবে। তাহলে এই টাকাটা আপনি কিভাবে আউট করবেন? এই টাকাটা আউট করার জন্য আপনার একটা অ্যাকাউন্ট এখানে জেনারেট করতে হবে। তো সেই অ্যাকাউন্টটা জেনারেট করার জন্য আমাদের আগে একটা ওয়েব মানি অ্যাকাউন্ট করতে হবে। আরো অনেক পদ্ধতি আছে, আমরা ওয়েব মানিটা সহজ। এটা ওয়েব মানি করার জন্য সবচেয়ে সহজ হলো, আপনি মোবাইলে প্লে স্টোরে যাবেন, পদ্ধতিটা বলে দিচ্ছি জাস্ট। ওয়েবসাইটের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে ওয়েব মানি
এই যে এটা লিখলেই আমি নিজে একটু যাই দেখি, প্লে স্টোরে ওয়েব মানিতে যাবেন, ওয়েব মানি অ্যাপটা ডাউনলোড করবেন। ওয়েব মানি অ্যাপটা ডাউনলোড করে খুব ছোট্ট কয়েকটা পদ্ধতি আছে যেটা অনুসরণ করতে হবে। এখানে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, ওখানে ওয়েব মানি কিপার দেখায় ওয়েব মানি কিপার অ্যাপে, বানানটা এখানে আমি লেখাই দিচ্ছি, আপনি খেয়াল করবেন, ওয়েব মানি কিপার, AEEPER কিপার। এই যে লগ ইন শো করতেছে, লগ ইন না, আপনি ওয়েব মানি কিপারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটাকে সাইন আপ করার পদ্ধতি আছে, যেখানে আপনার ইমেল লাগবে। যে ইমেলটা আপনার খোলা আছে সেই ইমেলে যাবেন এবং সেখানে গিয়ে আপনার নাম যেটা দিবেন, যেটা আপনার এনআইডির সাথে মিলে, কারণ এখন এনআইডি ভেরিফাই না করলে হবে। একটা লেভেল আছে আপনি এনআইডি ভেরিফাই করা ছাড়াই আপনি এখানে ওপেনআইডি ইউজ করতে পারবেন। ভবিষ্যতে আপনার বড় কাজ যদি হয় তখন এনআইডি ভেরিফাই করা লাগে, এনআইডির সাথে যদি আপনার নামটা না মিলে তখন ঝামেলা হবে। সেক্ষেত্রে আপনার প্রয়োজনে এটা আলাদা একটা আমরা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব, চেষ্টা করব দু একদিনের মধ্যে দিতে। অ্যাকাউন্ট খুলতে যদি কারো প্রবলেম হয়, আমার এখানে কারিগরি সমস্যাগুলোতে আমাদের কাছে যে কয়টা আছে এগুলাতে মানে একটু সমস্যা আছে, দিতে পারছি না। তো এগুলো সব এখন হাতে আমার সময় নেই, এগুলো সব আউট করে আনইনস্টল করে আমাকে আবার প্রক্রিয়াটা দেখাইতে হবে। তো আপনার এনআইডি অনুযায়ী নাম এবং ঠিকানা এই দুইটা দিবেন, বানানটা দেখে দিবেন, বানানটা যাতে ভুল না হয়। আর এর বাইরে ওটাতে আপগ্রেডেড পদ্ধতি বা একটা নির্দিষ্ট পর্যায়ের পরে আপনার এটা হয়ে যায় সাকসেসফুল, এরপরও ওটাকে ভেরিফাই করা যাবে, ভেরিফিকেশনে যাবেন না। এখন শুধুমাত্র মেল ভেরিফিকেশন, যেটা ইমেল ভেরিফিকেশন, ওটা করবে। শুরুতে ইমেল ভেরিফিকেশনটা লাগবে, ইমেল ভেরিফিকেশনটা করবে, ওখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিবেন, দিয়ে ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। ওয়েব মানি অ্যাকাউন্টটা খোলার পর ওয়েব মানি অ্যাকাউন্টটা অ্যাড্রেসটাতে কিভাবে অ্যাড করতে হবে সেটা যদি তাহলে ভিডিওটা আমরা দিই, ভিডিওর সাথে ওটাও দিয়ে দিব। ওয়েব মানি অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টের সাথে। আর কারো ওয়েব মানি অ্যাকাউন্ট খোলা থাকতে পারে, অনেক দিকে কাজ করেন, খোলা থাকতে পারে, থাকলে সেটা আমরা দেখাই দিব, একটা আলাদা ভিডিও দিব, যেটা ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কিভাবে অ্যাড্রেসটার সাথে এটাকে লিঙ্ক করা যায়। অ্যাড্রেসটাতে যখন লিঙ্ক হবে তখন আপনার যে ইনকাম গুলো হবে সেই ইনকাম গুলো আপনি পে আউট করতে পারবেন ওয়েব মানি অ্যাকাউন্ট দিয়ে। এটা একটা স্বচ্ছ অ্যাকাউন্ট। তো মিনিমাম পেমেন্ট এই $5 যখন হবে তখন আপনি সেখান থেকে উঠাইতে পারবেন, মাসে 2 বার উঠাইতে পারবেন। $5 হয়ে গেলে উঠে ফেললেন, এরপর $20 হয়ে গেছে আরেকবার উঠাইতে পারবেন, কিন্তু এরপর ওই মাসে আর উঠাইতে পারবেন না। তো সাধারণত 1 থেকে 2 দিন ওয়ার্কিং ডে লাগে এটা প্রসেস করতে। অর্ডারটা দেওয়ার পরে 1 থেকে 2 দিন সময় নেয়, টাকাটা অ্যাভেলেবেল হয়। সে অ্যাভেলেবেল হওয়ার পর আপনি বাংলাদেশের যে কোনো পেমেন্ট সিস্টেমে, ব্যাংকে হোক, আপনার বিকাশে, নগদে, যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার করতে পারবেন। তাহলে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, অ্যাকাউন্টটা অ্যাড্রেসটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করা, এই দুইটা জিনিস আমরা আলাদাভাবে শিখে নিব। আমরা প্রয়োজনে আমরা ভিডিও টিউটোরিয়াল একটা দিব। তো এখানে আমার যে কথাটি আছে, ওয়েব মানি অ্যাকাউন্ট গেল, তারপর হচ্ছে ওয়েবসাইট গেল, ফেসবুক, লিঙ্কডইন এর কথা আগে বলে ফেলছি। লিঙ্কডইন এটা আপনাকে অবশ্যই কাজটা করে নিতে হবে। লিঙ্কডইনে প্রোফাইল খুলতে হবে। প্রোফাইল যদি না খুলে থাকেন, আমাদের একটা ভিডিও আছে, গত ক্লাসে বলছি, ভিডিওটা দেখে লিঙ্কডইন প্রোফাইলটা খুলবেন। প্রোফাইল খোলার পর ওটা কিন্তু আবার কাস্টমাইজ করে দিব। আপনার রেগুলার ক্লাসের বাইরে এরকম সাপোর্ট ক্লাস হবে, সেখানে কারো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো আমাদেরকে জানালে তখন আমরা এটা কাস্টমাইজ করে দিব। আবার প্রয়োজন হলে আমরা 1-to-1ও সমস্যা, কারো অতিরিক্ত সমস্যা হলে সে 1-to-1ও সেটা সলভ করে দিব। লিঙ্কডইনে যাদের ইউটিউবে চ্যানেল নাই, ইউটিউবে চ্যানেল তো জিমেল আছে মানে আপনার ইউটিউবে চ্যানেল আছে, অর্থাৎ চালু করতে হবে। আপনার চ্যানেল আছে, চালু করতে হবে। ইউটিউবে একটা করে চ্যানেল করবেন, কাস্টমাইজ করাটা আমরা পরে প্রয়োজনে দেখাবো। গুগল ম্যাপ,
অনেকে ইউজ করেন। গুগল ম্যাপে আপনি যে ওয়েবসাইট খুলবেন এর মধ্যে একটা ওয়েবসাইট কিভাবে রাখবেন, একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে, সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক আপনার ব্যক্তিগত নামে হোক। আপনি মনে করেন যে আপনার নাম নাজিম উদ্দিন, আপনি মনে করেন নাজিম এন্টারপ্রাইজ অথবা নাজিম অ্যান্ড অ্যাসোসিয়েটস বা এরকম রিলেটেড কোন একটা নাম দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান খুলবেন। আপনার যে ঠিকানা ওই ঠিকানায় ওটাকে গুগল ম্যাপে আপনি এটাকে লোকেট করবেন। গুগল ম্যাপে কিভাবে দিতে হয় এটা খুব সহজ জিনিস, যদি সেটাও কারো সমস্যা হয় আমরা প্রয়োজনে সেটাও দেখাই দিব। গুগল ম্যাপে আপনি মিনিমাম একটা আপনার প্রতিষ্ঠান বা আপনার নিজের অবস্থা এটা গুগল ম্যাপে আপনি পোস্ট করবেন। গুগল ম্যাপে অনেকভাবে পোস্ট করা যায়। এটা যখন লোড হবে, লোড হওয়ার পরে আপনি এখানে অ্যাড ইউর বিজনেস এই যে এখানে দিতে পারেন। তারপরে আপনার শেয়ার আর এমবেডেড ম্যাপ আছে, এটা তো বাদ দিলাম। এখন আপনার এটা ছাড়াও আপনি প্লেস অ্যাড করতে পারেন, এটা প্লেস অ্যাড করতে পারেন। সেই প্লেসের মধ্যে আপনার যে ঠিকানার কথা বলছি সেটা প্লেস হিসেবে আপনি অ্যাড করে দিতে পারেন। আবার আপনার যে জিমেইল থেকে এই কাজগুলো করবেন সেই জিমেইল থেকে আরো কিছু প্লেস অ্যাড করবেন আপনার রিলেটেড। যেমন যদি আপনি যে ওয়েবসাইট গুলোতে যে ব্লগ গুলো বানাবেন বা এই রিলেটেড কিছু জায়গা, যারা মনে করেন আপনি ক্যারিয়ার লিফট ইনস্টিটিউটের সাথে এখন কোর্স করছেন, ক্যারিয়ার লিফট ইনস্টিটিউটের ঠিকানা ধরে ঢাকা একটা ধরেন আপনি আছেই মনে করেন, ওখানে আপনি রিভিউতে যাবেন অথবা একটা ফটো অ্যাড করবেন। আপনি অনলাইনে ক্লাস করতেছেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে ওটাই ফটো হিসেবে অ্যাড করে দিলেন। আপনি গুগলে ম্যাপে কন্ট্রিবিউটর হতে হবে। কন্ট্রিবিউটর হওয়ার পর আমরা যেটা এটাকেও আমার মার্কেটিং এর কাজে কিভাবে লাগাতে পারি সেটা আমরা দেখা দিব। আমরা এখন যেটা বলছি টুলস গুলো, আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে এগুলো আমাকে এইভাবে রেডি হতে হবে। তাহলে গুগল ম্যাপটা আমরা ইউজ করব, এটা আমাদের লাগবে। তারপর হচ্ছে আমার এরিয়া অফ সার্ভিস, টার্গেটেড অডিয়েন্স, এগুলো এই মুহূর্তে লাগবে না, কেউ বিজনেস করলে সেটা লাগবে। তারপর যেটা হচ্ছে যে ক্লায়েন্টের নিড কি সেটা আমরা পরে দেখাবো, আমার শিটে যা যা আছে। তারপর হচ্ছে হ্যাঁ, এবার আমরা একটু নিচের দিকে যাই, কিছু এক্সটেনশন আমরা অ্যাড করবো। আচ্ছা, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। সেটা হচ্ছে এখানে কিছু এক্সটেনশন গুগল ক্রোম থেকে আমরা ইউজ করব, এটা এখন বলে রাখছি। এই এক্সটেনশন গুলো এতক্ষণ অ্যাডস্টার মার্কেটিং প্রসেস দেখালাম, ডাইরেক্ট আমরা মার্কেটিং করতে গিয়ে আমার ওয়েবসাইট অথবা স্মার্ট লিঙ্ক দিয়ে আমি পোস্ট করছি, কমেন্ট করছি, এই করছি সে করছি। কিন্তু এখন যেটা কথা মাত্র বললাম, এই এক্সটেনশন গুলো দিয়ে আমাদের বিজনেসটা হবে আমরা লিঙ্ক দিয়ে যেরকম করতেছি, আর এটা লিঙ্ক ছাড়া, অ্যাডস্টার মাধ্যমে লিঙ্ক ছাড়া শুধুমাত্র আমার ওয়েবসাইটটা ব্যবহার হবে। সেই ওয়েবসাইটে পোস্টের ইনকাম তো হবে, পোস্ট ছাড়াই ব্যাকএন্ডে কাজ হবে ইন্টারনালি, যেটা মানুষ দেখে না মেশিন দেখে। সেই জায়গায় আমরা কিছু মেকানিজম করে দিব যেগুলো আমাদের পক্ষে গুগল কাজ করবে, আর আমাদের শুধু গুগলকে শুধু আমরা লিঙ্কটা দিয়ে দিব, গুগল এই কাজগুলো আমাদের পক্ষ থেকে করে দিবে। তো সেটা আমরা নেক্সট স্টেপে যাবো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি অ্যাডস্টার যে পার্টটা, এটা আমাদের আরো দুইটা, মানে শুরুতে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস মূলত অ্যাডস্টার নিয়ে হবে, এতদিন ভূমিকা দিচ্ছি শুধু। তারপরে সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ ক্লাস হবে মূলত আমাদের ইমেল মার্কেটিং এবং এটার সাথে সোশ্যাল নেটওয়ার্কটাকে আমরা কিভাবে অ্যাড করতে পারি। তারপরে আমরা মার্কেট প্লেসে যাবো, ফাইবার, সেটা নিয়ে আমরা 4টা ক্লাস করব। তো এই 3টা পার্টে আমাদের 3টা পার্টে আলাদা আলাদা আমাদের ইনকাম আসবে। আমি একটা পার্টের কথা বলছি, আপনি ডেইলি চাইলে $5 আপনি এখানে অ্যাড করতে পারেন। তো সেটা আপনার পাশাপাশি ইমেল মার্কেটিং থেকে যদি $5 নিতে পারেন, আপনার ফাইবারে এত সহজে হবে না,
6 মাস সময় লাগবে আপনার ওই জায়গায় ভালো কিছু করতে। তো সেটা আমরা যখন পারস্পরিক একজনকে আরেকজন হেল্প করতে পারবো, হেল্প করা শিখবো, তখন সেখানেও আমাদের ইনকাম হবে। তো আপাতত আমাদের লেভেল 2 তে মূলত এই 3টা পার্টে, এর মধ্যে আরেকটা যেটা বলছি, 3টা পার্টে যদিও বলছি, সিপিএম এর সাথে এসইও এর কিছু কিছু পার্ট কিন্তু আমাদের এই কাজের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। একটা ফিনিশিং এ শুধু আমরা দিব এসইওটাকে আসলে আমরা কিভাবে কাজে লাগাবো, এসইওটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, তো সেটাও আমরা দেখাবো। এখন আমার শীটের যে পরবর্তী পার্ট, তাহলে এক্সটেনশন গুলো নিয়ে আমরা করব। এরপরে আসি এসইওর সাথে রিলেটেড, আমার সিপি মার্কেটিং এর সাথে রিলেটেড, আমার ফাইবারের সাথে রিলেটেড, আমার নিজের চ্যানেল যদি করি ইউটিউব সেটার সাথে রিলেটেড, নিজের পোস্ট ভাইরাল করতে চাই সেটার সাথে রিলেটেড, ব্যবসার যে প্রোডাক্ট ব্যবসা নিজে করতে চাই সেই প্রোডাক্টে ভাইরাল করতে চাই সেটার সাথে রিলেটেড, সবগুলোর সাথে রিলেটেড কমন সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমি শুধু কিওয়ার্ডস কথাটা লিখলাম, এই কিওয়ার্ডস নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে। এই এখানে আসছে দেখেন কিওয়ার্ড টুল। টুলের আগে আমার বুঝতে হবে কিওয়ার্ডটা আসলে কি, কিওয়ার্ড কাকে বলে। কিওয়ার্ডের উদাহরণ বাংলাদেশে যদি বলি, এই যে দেখেন এআই ফর্মুলা থেকে আমাদেরকে কিছু একটা বলতেছে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো আপনার ওয়েব পেজের মধ্যে অথবা আপনার যেখানে যা পোস্ট করতেছেন সেখানে যে শব্দগুলো ব্যবহার হয়। আমি কিছুক্ষণ আগে শুরুর দিকে ব্লগ পোস্ট করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম লেবেল, নিচে খেয়াল করছেন? তো সেটা ছিল এখানে, যে আমরা যদি লেবেলে যাই, এই যে দেখেন এখানে যে এটা শুধু আমি কি করছিলাম, এই পোস্টটা সানরাইজ, এটা একটা কোরাতে দিছি আর একটা এখানে দেখাইছি। এখানে 7টা ভিউ শো করতেছে ইতিমধ্যে। তো এটাতে যদি আমি এডিট ফরম্যাটে যাই, এডিটে যাই, এখানে আমি কোন ধরনের শব্দ দেওয়া উচিত, যে শব্দগুলো দিলে, যে শব্দগুলো দিয়ে মানুষ সার্চ করে, যেটা দিয়ে সার্চ করলে আমার এই লেখাটা তাদের কাছে যাবে। আমি যদি এই হেডিংটাকে আমি আগে যেরকম জেমিনাইকে বলছিলাম যে কিওয়ার্ড বানানোর জন্য, এখনো যদি বলি এই পোস্টের উপরে, সানরাইজ এর উপরে যে পোস্টটা করছিলাম, আমি তাকে যদি বলি রাইট সাম, আমি তখন লেভেল বলছিলাম, লেভেল এবং কিওয়ার্ড কথা কিন্তু একই, কিন্তু মার্কেটিং জগতে এটাকে কিওয়ার্ড হিসেবেই চিনা হয়। এবং কারো কাজ যদি আপনি করেন, কোনো ক্লায়েন্টের কাজ করেন, শুধুমাত্র কিওয়ার্ড অ্যানালাইসিস করে দিবেন, মিনিমাম $5 অনেক কাজ আছে। যে আমি আপনাকে আপনার ব্যবসার ওয়েবসাইট আমাকে দিবেন, আপনার ব্যবসার ওয়েবসাইট দেখে আমি আপনাকে 20টা কিওয়ার্ড অ্যানালাইসিস করে রিসার্চ করে আপনাকে বের করে দিব। যেই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি যদি আপনার পোস্ট সাজান, তাহলে আপনার এগুলো পোস্ট দিলে হবে, কোনো টাকা খরচ বুস্টিং করা লাগবে না, আপনার লোক পোস্টগুলো মানুষ খুঁজে পাবে। আমি এমন ভাবে অ্যানালাইসিস করে দিব, আমাকে $5 দিতে হবে, আপনাকে 20টা কিওয়ার্ড আমি খুঁজে দিব। এটা একটা কাজ। এখন আমি শুধু জেমিনাইকে বললাম এই যে পোস্টটা করলাম এটা কিছু কিওয়ার্ড খুঁজে দাও, আচ্ছা সে কিন্তু ওই যে আগেরটা কিওয়ার্ড খুঁজে বের করছে ওয়ালমার্টের উপরে। তো আমার তো দরকার ছিল সানরাইজের উপরে কিওয়ার্ড, তাহলে আমি সেটাই বলি তাকে, পোস্টে যে হেডিংটা আছে হেডিংটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে তারপর তাকে বলি যে আমাকে এটার উপরে খুঁজে দাও গিভ, এবার গিভে বলি গিভ সাম keywords on the topic, অন্য ভাষায় খুব বললাম আর কি তাকে, এই বিষয়ের উপরে কিছু টপিক খুঁজে দাও, সানরাইজ এবং রিঅ্যাপিং। সে কিন্তু এখন খুঁজে দিচ্ছে, দেখেন প্রথম সানরাইজ অন দ্য রিঅ্যাপিং, এটা একটা কিওয়ার্ড, কিন্তু কিওয়ার্ডটা অনেক লম্বা, খেয়াল করেন এই কিওয়ার্ডটা অনেক লম্বা। এই কিওয়ার্ডটা এত বড় কিওয়ার্ড দিয়ে মানুষ নাও খুঁজতে পারে, কিন্তু এত বড় কিওয়ার্ড দিয়ে অল্প মানুষ খুঁজবে। তো অল্প মানুষ খুঁজলে এই কিওয়ার্ড দিয়ে
আর এই কিওয়ার্ডটা যদি আমি এখানে বসাই তাহলে আমার আর্টিকেলটা সহজে খুঁজে পাবে। তাহলে এটা একটা চিকন বুদ্ধি যে বড় কিওয়ার্ড, এটাকে লং টেইল কিওয়ার্ড বলে। বড় কিওয়ার্ড দিয়ে যদি আমি আমার পোস্ট সাজাই, এই কিওয়ার্ডটা আমাদের আর্টিকেলের মধ্যেও আছে দেখেন। তাহলে আর্টিকেল, এই কিওয়ার্ড গুলো আমার আর্টিকেলের মধ্যে ঢুকে দিতে হবে জায়গায় জায়গায়। লেখাটা এমন ভাবে থাকবে আর্টিকেলের মধ্যে এগুলো ঢুকে যাবে। এবং জেমিনাই এমন ভাবে লিখছে এই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে আছে অলরেডি, এগুলো দিয়েই সে লিখছে। দ্য হাঙ্গার গেমস, এটা একটা কিওয়ার্ড, এটা এই আর্টিকেলের সাথে রিলেটেড। এগুলো সব লং টেল কিওয়ার্ড, দেখেন বড় বড়। দ্য হাঙ্গার গেমস, এটাতে 3টা ওয়ার্ড আছে, তাও অত বড় না। কিন্তু সানরাইজ অন দ্য রিয়াপিং, এটাতে 4টা ওয়ার্ড আছে, এটা একটু বড়, আরো বড় কিওয়ার্ড হতে পারে। কেউ কেউ কাজ পাওয়ার জন্য অথবা তার ক্লায়েন্টের ওয়েবসাইট, সে বললো আপনার ক্লায়েন্টের, আপনার ওয়েবসাইট আমি খুব সহজে গুগলে র্যাঙ্কিং করাই দিই। র্যাঙ্কিং মানে কি দেখেন, আমি যদি এখানে লিখি দ্য হাঙ্গার গেমস, এই কথাটা দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে গুগলে একটাই আসছে, উইকিপিডিয়াতে আসছে। এটা সুনির্দিষ্টভাবে একটা জিনিসই এরকম আছে, এই কারণে এরকম দেখাচ্ছে। শুধু গেমস যদি দিয়ে দেখেন, শুধু গেমস দিয়ে যদি সার্চ দিই কি আসে দেখেন। পোকি নামে একটা কোম্পানি, তারা এমন ভাবে তাদের জিনিস সাজাইছে, প্রথম 2টাই তাদের নাম, 3 নম্বরে ক্রেজি গেম, 4 নম্বরে আসছে লিঙ্কডইন, দেখেন লিঙ্কডইন গেমস, 5 নম্বরে আসছে রেডিট, দেখেন গেমের প্ল্যাটফর্ম কিন্তু রেডিটও। তারপর 6 নম্বরে আসছে গুগল প্লে, তারপর gov.com, এরকম 10টা থাকবে প্রথম পেজে। তারপর প্রথম পেজের পরে দ্বিতীয় পেজে যদি আপনি যান সেখানে 10টা থাকবে। কেউ যদি খুব ক্রেজি হয়ে খুঁজে সে দ্বিতীয় পেজে যাবে, আর না হয় সে প্রথম পেজ থেকেই তার সমাধান সে খোঁজার চেষ্টা করবে। তাহলে আমি একটা লেখে সার্চ দিলাম, আমার এই লেখাটার সাথে আপনার কোম্পানির অথবা আপনি যে কোম্পানির কাজ করতেছেন, যাদেরকে বলছেন আমি তোমাদেরকে এমন ভাবে কিওয়ার্ড বানাই দিব, এগুলা দিয়ে যদি তুমি তোমার পোস্ট সাজাও, তাহলে দেখা যাবে যে একটা পর্যায়ে 1 থেকে 10 ওই শব্দ দিয়ে কেউ যদি সার্চ দেয়, তাহলে গুগলে 1 থেকে 10 এর মধ্যে তোমার ওয়েবসাইট চলে আসবে, বা তোমার ফেসবুক পেজ অথবা তোমার ইউটিউব চ্যানেল, এটা শো করবে। আমি এমন ভাবে অ্যানালাইসিস করে তোমাকে কিওয়ার্ড বাই করে দিব। এখন লম্বা কিওয়ার্ড গুলো এই দিক থেকে সুবিধা, এগুলা দিয়ে যখন কেউ সার্চ দেয়, এগুলো খুব কম মানুষ ব্যবহার করে, এগুলো দিয়ে সার্চ দিলে 1 থেকে 10 নম্বর পেজের মধ্যে চলে আসে, 1 থেকে 10 পোস্টের মধ্যে চলে আসে। কিন্তু এই সার্চ ভলিউম তো খুব কম, বড় বড় কিওয়ার্ড দিয়ে মানুষ কম খুঁজে। যারা ইংরেজি জানে তারা হ্যাঁ অনেকভাবে লেখে তারপর সার্চ দেয়, ভালো ইংরেজি জানে। আর যে ভালো ইংরেজি জানে সে তো অল্প শব্দ দিয়ে সার্চ দেয়। তো অল্প শব্দ দিয়ে সার্চ দিলে তখন কিন্তু আপনার র্যাঙ্কিং হবে না। এই জন্য বড় শব্দ, বড় কিওয়ার্ড এবং ছোট কিওয়ার্ড, দুইটাই আপনাকে অ্যানালাইসিস করতে হবে, দুইটাই আপনাকে থাকতে হবে। তাহলে এখন আমি গুগল থেকে নিলাম আরেকটা, মনে করেন এই যে এটা নিলাম, এটাও একটা কিওয়ার্ড, এটা নিয়ে আমি বসাইলাম আমার এখানে, বসাই আমি আপডেট দিয়ে দিলাম। এটা যেরকম কিওয়ার্ড, এখন যদি অনেকগুলো মার্কেটিং ফানেল পাওয়া যায়, যেগুলো কিনতে পাওয়া যায়, সফটওয়্যার কেনার মাধ্যমে তারা অ্যানালাইসিস করে খুব সহজে আপনাকে কিওয়ার্ড খুঁজে দিবে। আপনি যখন ইনকাম করবেন তখন ক্লায়েন্টের অ্যানালাইসিসের জন্য আপনি তখন পেইড ভার্সন সফটওয়্যার গুলো কিনবেন। এখন তো আপনি ইনকাম করছেন না, তাহলে আপনি এখন মার্কেটিং ফানেল টাকা দিয়ে কেন কিনবেন? ফ্রিতে যেতে হবে। তো বেশিরভাগই টাকা দিয়ে বিক্রি করে, এরকম একটা এখন খুব পপুলার SEMrush। SEMrush কিওয়ার্ড রিসার্চ, এই যে দেখেন চলে আসছে, আমি দিলাম SEMrush ফ্রি। তাহলে SEMrush ফ্রি দিলাম, এখানে দেখেন ফ্রি টুলস টু স্কেল বিজনেস গ্রোথ এন্ড ভিজিবিলিটি, কিওয়ার্ড সার্চ বলেও। আচ্ছা আমি এটাতেই দিই, ক্লিক করি, এটাতে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেবেন নিজের দিলে, জিমেল দিয়ে খুব সহজে সাইন আপ করে নিতে পারবেন। আমার সাইন আপ করা আছে, এটা জাস্ট জিমেল দিলে সাইন আপ হয়ে যাবে। আপনি ঢুকে গেলেন, ঢুকে গেলে
এটাকে আপনি ফ্রি ভার্সনে অনেক কাজে ব্যবহার করতে পারবেন, অনেক কাজ আছে। আমি শুধু কিওয়ার্ড রিলেটেড দুই একটা জিনিস দেখাই। আমি ইংরেজিতে ব্যবহার করতেছি, চাইলে অন্য ভাষায় ব্যবহার করতে পারবেন। এখানে এই যে দেখেন এসইও এন্ড এআই এসইও টুলস, এআই রাইটিং টুলস, এখানে রাইটিং টুলস আছে, লোকাল এসইও টুলস আছে। আমরা লোকাল এসইওটা বেশি করব, এবং লোকাল এসইওর জন্য আমাদের লাগবে অনেক কিছুই। আমরা আপাতত কিওয়ার্ড টুলে যাই। এই যে দেখেন এর সাথে সাথে আসছে, এটা কিন্তু টাকা পয়সার ব্যবহার আছে। এআই ভিজিবিলিটি টুল কিট, এআই আমি ইউজ করবো না ওখানে, আমার এখন টাকা দরকার নাই, টাকা দিয়ে ইউজ করবো না। আমি কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, কিওয়ার্ড সার্চ ভলিউম চেকার, অনেকগুলো আছে, একটা একটা করে দেখা একটু একটু। কিওয়ার্ড টুল এখন আমরা ফ্রি ভার্সন ইউজ করছি। আমি যদি এখানে আমি মনে করেন এটাই দিই, আমার যে ব্লগ স্পট দিয়ে যেটা বানাইছি এটার ইউআরএলটা এই যে উপরে ওয়েব অ্যাড্রেসটা কপি করলাম। এটা তো কিছুই হয় না এখনো গুগলে, কিছু পোস্ট হয়েছে, এটা কয়েকদিন আগে করা, গত ক্লাসের সময়। তো দিলাম। এটা যদি আমেরিকার সাপেক্ষে খুঁজি, এই যে ইউএস, আমি পৃথিবীর, আমার ক্লায়েন্ট কোন দেশের, বাংলাদেশের, তাহলে তার ওয়েব ঠিকানাটা আমি নিব, যে আপনার ওয়েবসাইটের ঠিকানাটা দেন, আমি একটা অ্যানালাইসিস করে দেখি এটা কি কাজে লাগানো যায়, এটার অবস্থাটা কি। তো ক্লায়েন্টের ঠিকানাটা, ওয়েবসাইটের ঠিকানাটা এখানে বসাবেন। সে কোন দেশের, বাংলাদেশের না ইউএস এর না কোন জায়গার, এটা এখানে লিখতে হবে। ইউএস দিয়ে দেখি, এটা সার্চ দিয়ে দেখি না। আচ্ছা আমি একটু ইয়ে নিই তার থেকে। সে আমাকে কিছু জিনিস দিছে। হ্যাঁ, একটা সাজেশন দিছে, চেঞ্জ ইউর ডাটাবেস। ডাটাবেস চেঞ্জ করতে, কারণ এটা কিছুই নাই, ডাটাবেস চেঞ্জ করতে তো বলবেই। আমরা এআই পাওয়ার ইউজ করবো না। আচ্ছা একটু দেখি, এটা এআই এখানেই থাকি। এখন যদি আমি এখানে কিওয়ার্ড বসাই, একটু আগে যে কিওয়ার্ড গুলো আমি ব্যবহার করছি, এই যে সানরাইজ অন দ্য রিঅ্যাপিং, এই কিওয়ার্ডটা কতটুকু গ্রহণযোগ্য এখানে বসাইল। দেখেন আমাকে কি রেজাল্ট দিচ্ছে, দেখেন সানরাইজ অন দ্য রিঅ্যাপিং, এটার ভলিউম 246K, অর্থাৎ 2,46,000। চিন্তা করতে পারেন, আমরা তো এটা অন্য জায়গা থেকে বাইর করছি আসলে। এবং এটা সিপিসি ভালো, প্রতি হাজারে 1.58, তাও অত ভালো না, 2 উপরে থাকলে আরো ভালো। আপডেটেড 1 মান্থ। আর যদি এই এটা লং টেইল হতো, হাঙ্গার গেমস সানরাইজ অন দ্য রিঅ্যাপিং, দেখেন একটু লম্বা করে দিছে। এটা ভলিউম কম, এত লম্বা লেখে কম মানুষ খুঁজে, কিন্তু এটার রেট ভালো, 3.26। এই যে 2 সপ্তাহ হয়েছে আপডেটেড হয়েছে। আচ্ছা আমি সুনির্দিষ্টভাবে একটা ওয়ার্ড চিন্তা করছি। এখন আমি যদি একটা কোম্পানির কাজ পাইছি, ওই কোম্পানিটা মার্কেটে সে জুতা বিক্রি করে, শু বিক্রি করে অনলাইনে, অথবা ব্র্যান্ডের একটা কোম্পানি, তাদের এসইও করতে গেছে। এখন এসইও করতে গেলে তাদের ওয়েবসাইট খুঁজলাম, ওয়েবসাইট খুঁজে তারা যে যে আইটেম ইয়ে করে ব্যবহার করে এগুলা নিয়ে অনেক কথাবার্তা আছে। সব মিলিয়ে আমি 200টা শব্দ সিলেক্ট করলাম, 200টা, যে এগুলা থেকে আমি কিওয়ার্ড বানাবো। আমি এই 200টা শব্দ একটা একটা করে এখানে বসাবো, বসায় দেখবো সার্চ ভলিউম কার ভালো। করতে করতে এই 200টাকে আমি শর্টলিস্ট করে 50টা বানাইছি। 50টা বানানোর পর আমি কিওয়ার্ড রিসার্চে যাব। কিওয়ার্ড রিসার্চে গিয়ে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডের কথা আবার দেখাইছে। এই যে বুক স্টোর, শুধু এই বুক স্টোর, এটার এই যে রেট কত ভালো, সব দিক থেকে ভালো, 5 মিনিটে আপডেট হয়েছে, এটা দেখাইছে। এটা একটু স্যাম্পল দেখাইছে আমাদেরকে, যে টাকা দিয়ে করো এরকম দেখাবো আমরা। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যাব কিওয়ার্ড রিসার্চে। তো কিওয়ার্ড রিসার্চে এই শব্দটা দিয়ে, যে শব্দ আমি বললাম যে আমি
200টা শব্দ আমি প্রথমে সিলেক্ট করছি। এই 200টা শব্দ দিয়ে আমি সার্চ ভলিউম দেখছি, সার্চ ভলিউম, সার্চ ইন্টেন্ট, এগুলো একসাথে আমাকে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা হলো কিওয়ার্ড যদি দেখা যাচ্ছে দেখতে সুন্দর লাগে, কিন্তু এটা বানানে বিদঘুটে, বানান করতে অসুবিধা, ভুল হয় বানান, তাহলে এরকম কিওয়ার্ড দিয়ে যদি মানুষ সার্চ কম করে, কিন্তু ওই কিওয়ার্ড যদি আমি ওই কোম্পানিকে দিই, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কিন্তু আমার ওয়েবসাইটটা আগে যাবে, কিন্তু ওটা দিয়ে কাস্টমার পাবে কম। তবে এই জাতীয় কিছু কিওয়ার্ডও লাগবে যেগুলো দিয়ে খুব সহজে তাকে র্যাঙ্কিং করানো যাবে, কাস্টমার পাবে না। কিন্তু এখন আপনি 20টা কিওয়ার্ড দিচ্ছেন, 20টা কিওয়ার্ডে এরকম সিস্টেমে দিচ্ছে র্যাঙ্কিং হয়ে গেছে, কিন্তু সে কাস্টমারই পাবে না, তাহলে কিন্তু হবে না। তাহলে এটা আপনার একটা ট্রিক হয়ে যাবে ব্যাপারটা। এই ট্রিক করা কাস্টমারের সাথে আপনার ঠিক হবে না। আপনি পপুলার কিওয়ার্ড যেরকম বানাবেন, যেগুলো ডিফিকাল্টি আছে, কষ্ট, কিন্তু অল্প মানুষ খুঁজলে পেয়ে যাবে, আপনার কোম্পানির ওয়েবসাইট চলে আসবে। আবার এরকম কিছু কিওয়ার্ড দিতে হবে যেগুলো দিয়ে মানুষ বেশি সার্চ করে, এত বেশি সার্চ করে এগুলো দিয়ে আমি দিলে আমারটা পাত্তাই পাবে না। এত বেশি লোকে সার্চ করে, অনেক কোম্পানি এটাতে আছে, আমার পাত্তাই পাবে না, কিন্তু এটা পপুলার, সার্চ ভলিউম ভালো, তাহলে সেই ধরনের কিওয়ার্ডও আমাকে রাখতে হবে। এটা নিয়ে বিস্তারিত যেহেতু আমরা পরে বলবো, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে কিওয়ার্ড রিসার্চটা আসলে কি। তো এখানে যদি একই জিনিসটা আবার দিই, সেম র্যাঙ্কিং আছে, এত সহজে এত দ্রুত তো চেঞ্জ হবে না। আচ্ছা, আমরা যাই হলো রিসার্চে যাই, কিওয়ার্ড রিসার্চে যাই। এখন এন্টার এ ওয়ার্ড অর এ ফ্রেজ, এখানে মনে করেন আমি যদি বলি যে আপনি একটা গাড়ি কোম্পানি নিয়ে কাজ করছেন, টয়োটা প্রেমিও, অর্থাৎ তারা টয়োটা প্রেমিও বিক্রি করে এবং এটা বাংলাদেশের কোম্পানির জন্য আপনি কাজ করতেছেন, আমি বাংলাদেশ লিখে দিই, চেক সার্চ ভলিউম। রিসার্চের জন্য আমার এটা লাগবে। মান্থলি সার্চ ভলিউম 2.4K, টয়োটা প্রিমিও দিয়ে সার্চ দেয়। শুধু টয়োটা প্রিমিও দিয়ে সার্চ দিলে তার হবে না, আমার এটা একটা লাগবে। আমার প্রিমিও বিক্রি করে তারা, তাদের কোম্পানির নাম ঢুকাবো, আমরা অনেক কিছু ঢুকাবো, কিন্তু এটা আমার লাগবে। 2.4K মান্থলি। গ্লোবাল সার্চ ভলিউম দেখেন 22,000K, 22K অর্থাৎ 22,000, খুব বেশি না। এর মধ্যে বিভিন্ন দেশ ওয়ারি তারা ভাগ করে দিয়েছে। বাংলাদেশ হলো 2.4K, যেটা এখানে শো করতেছে, আর বিভিন্ন দেশ ওয়ারি এখানে দিয়ে রাখছে। তো কিওয়ার্ড ডিফিকাল্টি 20%, অর্থাৎ এটা রিজনেবল, ওরা অত শক্ত না। 22% মানে প্রায় 5 ভাগের 1 ভাগ। এটা কিওয়ার্ড ডিফিকাল্টি। ইন্টেন্ট আই দিছি ইনফরমেশনাল, এটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। তবে সিপিসি ইন্ডেক্স করতে গিয়ে এখানে শুধুমাত্র এটা দিয়ে, যেমন দ্য এভারেজ প্রাইস অ্যাডভার্টাইজার্স পে ফর এ ক্লিক, সেটা হচ্ছে যে গুগল অ্যাডে যখন যাবে তখন যে কিওয়ার্ডের জন্য যে পরিমাণ হাজারে ক্লিক করলে টাকা দেয়, দেখা যাচ্ছে এটা নট অ্যাপ্লিকেবল। কারণ টয়োটা প্রেমিও একটা ব্র্যান্ড কোম্পানির টয়োটার নামে, এবং এই কিওয়ার্ডে যদি কেউ ক্লিক করে, আপনার ওয়েবসাইট ভাইরাল করার জন্য হয়তো লাগবে, আপনার এসইও করার জন্য লাগবে, কিন্তু এটাতে ক্লিক করলে আপনি কোনো টাকা পাবেন না। 1000টা ক্লিক করলে সিপিসি কত না, এটা নট অ্যাপ্লিকেবল। এটা একটা ব্র্যান্ড কোম্পানির নাম, এবং আপনি বিক্রি করেন হিসাবে, আপনি যেহেতু আপনি এটা ইনকাম করার জন্য করছেন না, এটা করছেন হলো আপনি যার কাজ নিয়েছেন তার বিক্রি বাড়ানোর জন্য। তো সেই জন্য আপনার সিপিসি যদি এটাতে নাও থাকে, তাও শব্দটা যদি গ্রহণযোগ্য হয়, সার্চ ভলিউম ভালো থাকে, ডিফিকাল্টি রেট ভালো, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে।
আর ক্লায়েন্টের কাজ করার পাশাপাশি কিছু শব্দ আপনি ঢুকিয়ে দিতে পারেন, যেটাতে লিঙ্ক আপনি দিলে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার নিজের ইনকাম হবে। সেটা আলাদা আলোচনা, আমরা সেটা আলাদা যাব। তো এখন এটা আমি যদি এটাকে আরেকটু চেঞ্জ করি, তো এটা প্রিমিয়াম না বলে যদি অন্যভাবে শব্দ একটা ব্যবহার করি, যে শব্দটা আসলে এখনো পপুলার হয়নি, ক্যারিয়ার লিড ইনস্টিটিউট এখনো চালুই হয়নি। মানে চালু হয়নি বলতে কি, এটা অত বলে আমি কিছু হয়নি, এই কারণে এটা দেখবে যে এটা কিছুই পাবে না, এটা কোনো ভলিউম নাই। কেন নাই? কারণ এটা এখনো সার্চ ভলিউমে আসে নাই। আপনি যদি এখন এখানে লেখেন যে ম্যাঙ্গো মার্কেট, ম্যাঙ্গো সিজন না, এখন খুব ভালো আসার কথা না। দেখি আমরা ম্যাঙ্গো মার্কেট দিয়ে মান্থলি সার্চ ভলিউম 20, গ্লোবালি এটা 6.1K। এটা সবচেয়ে বেশি সার্চ হয়েছে ইন্ডিয়াতে, দেখেন 4.4K। তাহলে আমি যে শব্দটা নিয়ে কাজ করছি, এই শব্দটা বাংলাদেশের জন্য খাবে কিনা, মানুষ এটা দিয়ে সার্চ করে কিনা, এটা যেমন আমাকে দেখতে হবে। সার্চ ভলিউম একদম 0 হয়ে গেলে সমস্যা। আবার কিছু কিছু কম সার্চ ভলিউম লাগবে। কেন লাগবে? আমি ওই জায়গাটা আমি নিতে চাচ্ছি, ওটা দিয়ে সার্চ দিলে যাতে আমার কন্টেন্টটা আগায় আসে, যেটা আমি বারবার বলছি। তাহলে যেগুলো সার্চ ভলিউম কম, এরকমও কিছু আমরা নিব। এটা পপুলারিটির জন্য না, আমার র্যাঙ্কিং এর জন্য। আবার পপুলারিটির জন্য কিছু নিব, দুইটা মিলাইয়া আমার কিওয়ার্ড গুলা বাছাই করতে হবে। তাহলে যে জায়গায় আমি বলছি যে এমন কিছু শব্দ আমাকে বের করতে হবে, আমি যদি মনে করি যে একটা শপের, আমি যদি স্বপ্নের মার্কেটিং এর কাজ পাইলাম, সুপার শপ, তাহলে শুধু এই শব্দ দিয়ে তো আর আমি সার্চ করবো না, তারা কি কি বিক্রি করে সব আইটেম গুলো নিয়ে আমি রিসার্চ করব, সেখান থেকে আমি কিওয়ার্ড বের করব। তো শুধু স্বপ্ন সুপার শপ দিয়ে যদি আমি দিই, তো সার্চ ভলিউম একেবারেই খারাপ। নাই, স্বপ্ন বানানো বলতে পারে, কিন্তু ওই বানান যদি আমি এখন খাওয়াই, এই বানান দিয়ে যদি আমি কোনো ওয়েবসাইট তৈরি করি, কোনো কন্টেন্ট তৈরি করি, ওটা দিয়ে যদি আমি সার্চ দিই, র্যাঙ্কিং এ চলে আসবে, কারণ এটা খুব বেশি মানুষ ব্যবহার করে না। তো তাহলে আমরা এখানে দেখছি, যেমন দেখেন কিওয়ার্ড চেকার, ব্যাকলিঙ্ক চেকার, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো, এটা বুঝাচ্ছি। ব্যাকলিঙ্ক চেকার, ব্যাকলিঙ্ক জিনিসটা কি? এটা এসইও এর জন্য দরকার, যে এসইওটা আমরা করব। মনে করেন আপনি একটা আর্টিকেল লিখছেন এক জায়গায় ফেসবুকে, সেখানে আপনি একটা লিঙ্ক দিছেন আপনার ব্লগের, আপনি যে ব্লগটা লিখছেন এই ব্লগ সাইটের, আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক দিছেন। লিঙ্কটা দিছেন কোথায়? ফেসবুকে, অথবা লিঙ্কটা দিছেন ইউটিউবে, একটা লিঙ্ক দিছেন। তাহলে ফেসবুকের যে জায়গায় লিঙ্কটা দিছেন, সেই জায়গায় আপনার ওয়েবসাইট, আপনি যে ওয়েবসাইটে আছেন, যেটা নিয়ে কাজ করতেছেন, যে কোম্পানির ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, সেই ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক আপনি ফেসবুকে দিছেন। অথবা আপনি যে কোম্পানির ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, সেও কোম্পানির একটা রিলেটেড একটা পোস্ট আপনি বানাইছেন, যে ভালো জুতার কি কি গুণাগুণ, আপনি জুতা কোম্পানির নিছেন, ভালো জুতার 10 গুণ নিয়ে আপনি 10টা গুণ লিখছেন, লাস্ট গুণটাতে একটা লিঙ্ক বসাই দিয়েছেন ওই কোম্পানির ওয়েবসাইটের। আমি লিঙ্ক যেভাবে বসাইছি খেয়াল করছেন, আমাদের শর্ট লিঙ্ক বসাইছি, অ্যাড্রেসটা লিঙ্ক বসাইছি, এরকম আপনি ওই কোম্পানির ওয়েবসাইটের একটা লিঙ্ক বসাই দিয়েছেন আপনার ব্লগ সাইটে, ভালো কোম্পানির 10 গুণ। তাহলে ওই কোম্পানি একটা ব্যাক লিঙ্ক পাইলো আপনার মাধ্যমে আপনার ওয়েবসাইটে। আপনি ফেসবুকে 10 জায়গায় কমেন্ট করছেন, 10 জায়গায় 10টা লিঙ্ক বসাইছেন ওই কোম্পানির ওয়েবসাইট, ওই কোম্পানির ওয়েবসাইট 10টা ব্যাক লিঙ্ক পাইলো আপনার মাধ্যমে। তাহলে এটা মানুষ যদি কেউ যদি লিঙ্কে ক্লিক নাও করে, মেশিন বট, এই বট গুলা কিন্তু এইসব জায়গায় ঢুকে, তারা কিন্তু দেখে একটা কোম্পানির ওয়েবসাইট যদি একটা মাসে
এরকম আপনি বিভিন্ন জায়গায় এত জায়গায় জেনারেট করে রাখছেন, আপনি একটা গ্রুপ করছেন, নিজেরা বলে ভাই আমার এই লিঙ্কটা তুমি 100 জায়গায় দাও, সেও আপনাকে 100টা লিঙ্ক, একটা লিঙ্ক দিলে আপনি 100 জায়গায় দিলেন। তো যদি আমরা যদি 50 জনের একটা ফোরাম থাকে, প্রতিজনের একজনের লিঙ্ক যদি 50 জনে যদি 100 জায়গায় দেয়, তাহলে 50 জনে 100 জায়গায় দিবে একজনের লিঙ্ক, তাহলে কতগুলো হবে? 5000 ব্যাক লিঙ্ক হবে। আপনি যদি এক সপ্তাহের মধ্যে 5000 ব্যাক লিঙ্ক জেনারেট, ফোরামে একজনকে আরেকজন হেল্প করবেন, টিম হয়ে যাবে, যেমন আমরা গ্রুপ করে গেছি। তখন 5000 ব্যাক লিঙ্ক যদি একটা কোম্পানি পায় ওয়েবসাইট, এটা এক সপ্তাহের মধ্যে এসইও হয়ে যাবে। এটা যে নামে সার্চ দিবে ওই কোম্পানি আগে দেখা যাবে। ফেসবুকে ঢুকলে কোনো বুস্টিং ছাড়াই সেই কোম্পানির প্রোডাক্ট দেখা যাবে, ঠিক আছে? কোনো অ্যাড ছাড়া, বুস্টিং ছাড়া, কোনো টাকা খরচ করা ছাড়া। আপনি নিজেরটা চিন্তা করলেন যে আপনার ইউটিউবটা ভাইরাল করবেন, এসইও করবেন, তাহলে আপনিও একইভাবে বললেন যে ভাই এই সপ্তাহে আমাকে হেল্প করো তোমরা। তো দেখা গেল আপনারটা ব্যাক লিঙ্ক এরকম 5000 জায়গায় হলো। দেখা যাবে বুস্টিং ছাড়াই আপনার সাইট বলেন, আপনার চ্যানেল বলেন, এটা পপুলার হয়ে যাবে এবং র্যাঙ্কিং এ চলে আসবে। আমরা সে কথাই বলছি যে র্যাঙ্কিং এর জন্য 1 নম্বর কাজ হচ্ছে এসইও রিসার্চ করা, কিওয়ার্ড রিসার্চ করা। এসইওর জন্য, র্যাঙ্কিং এর জন্য 1 নম্বর কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। ভালো কিওয়ার্ড কোনগুলো, কিভাবে রিসার্চ করতে হবে, স্যাম্পল দেখালাম। আমি একটা কোম্পানির কাজ নিয়েছি, 3 দিনে ডেলিভারি দিব বলছি, তাকে বলছি তোমাকে 25টা কিওয়ার্ড খুঁজে দিব, আমাকে $5 দিবা, সময় ডেলিভারির সময় 3 দিন। তাহলে প্রথম দিন আমি 200টা লিস্ট করে রিসার্চ করলাম এক গ্যাপে 10 মিনিট সময় দিয়ে। অন্য কাজ আছে আমার, এটা প্রথম দিন শেষ। দ্বিতীয় দিনে 200টা শর্ট লিস্ট করে আমি নিয়ে আসছি 50টাতে। এই 50টার মধ্যে কাজ করে আমি দ্বিতীয় দিনে ঠিক করে করব 25টা কিওয়ার্ড। এই 25টার সুবিধা অসুবিধা দিক বিভিন্ন রকমের। তারপরে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের একটা অডিট করবো আমি। অডিটটা আপনি করতে পারবেন না, এরকম এসইএম রাশির মতো ওয়েবসাইট আছে, এখানে খালি ওই তাদের যে কোম্পানির কাজ করবেন তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, তারা অডিট করবে। আমি একটা অডিট করতেছি, এখনো আমার অডিট শেষ, কিন্তু এখনো নোটিফিকেশন আসতেছে, প্রতি সপ্তাহে আপডেট দিচ্ছে অডিটের। এটা স্থায়ী কাজ না, ওয়ান টাইম কাজ, আমি প্রতি সপ্তাহে আপডেট দিও কেন? কিন্তু দেখা যাচ্ছে তারা আপনাকে এসইএম রাশি করে দেখবে, তারাও আপনাকে আপডেট দিতে থাকবে, ফ্রি ভার্সনে একটা কাজ দিচ্ছেন, এটা প্রতি সপ্তাহে আপডেট দিতে থাকবে। তাহলে আমি কোম্পানিকে আপডেট দিব, একটা অডিট করবো, আপনার কোম্পানির এই সুবিধা অসুবিধা আছে। কিছু কাজ আছে এগুলো ওয়েব ডেভেলপারের কাজ, এগুলো আমার কাজ না। আমার কাজ হচ্ছে আপনার এটাকে র্যাঙ্কিং করাই দেওয়া, অথবা আপনাকে 25টা কিওয়ার্ড দেওয়া, এটা আমার কাজ। কিন্তু আপনাকে বাড়তি বোনাস দিচ্ছি, আমি অডিট করে দিলাম, এটা থাকে ফাইবারে গেলে আপনারা দেখবেন একটা অডিট আমি অডিট করে দিলাম। আপনার এখানে অনেকগুলো ব্রোকেন লিঙ্ক আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক আছে, এগুলো কাজ করে না, এগুলো ঠিক করবেন, লিস্ট দিয়ে দিলাম। এটা আপনার 5 মিনিটের কাজ না, কিন্তু আপনি বিশাল একটা কাজ দিয়ে দিলেন, এই সুবিধা দিলাম আপনাকে। আপনার এটা আপনার ওয়েবসাইটে কাজ যারা করে তাদেরকে দিবেন, এই ব্যাকলিঙ্ক গুলো ইরর আছে, এগুলো ঠিক করতে হবে। তারপরে আপনার ওয়েবসাইটের এই জায়গায় সমস্যা আছে, টোটাল রিপোর্ট এক্সেল শিটে আপনাকে করে দিবে কে? ওই ফানেল, মার্কেটিং ফানেল। আমরা তো ফ্রি ভার্সন ইউজ করছি, দিবে। পেইড ভার্সন ইউজ করলে আরো অনেক বেশি দিবে। আমি যেহেতু ছোট কাজ করবো, আমার পেইড ভার্সন এখন দরকার নেই। তো তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এসইওর জন্য, প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, কিওয়ার্ড ঠিক করতে পারা। অনেকে শুধু কিওয়ার্ড রিসার্চের কাজই করে, অন্য কাজ করে না। এসইওর মধ্যে শুধু কিওয়ার্ড করে। আপনি শুধু যদি কিওয়ার্ডটা শিখেন, আমরা একটা ক্লাসে অর্ধেক পুরাটাই কিওয়ার্ড শেখাবো, শুধু কিওয়ার্ডটা করেন, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপর কিওয়ার্ডের পরে হচ্ছে এই কিওয়ার্ডকে কাজে লাগাইয়া কন্টেন্ট তৈরি করা। অর্থাৎ আপনি 50টা আর্টিকেলের সাজেশন দিলেন যে আপনার এই যে দোকান অথবা আপনার এই কোম্পানি রিলেটেড এই কিওয়ার্ড গুলো দিয়ে 50টা আর্টিকেল বানাইতে হবে। কন্টেন্ট রাইটার কে তাকে বলেন। আবার কন্টেন্ট রাইটিং আপনি নিজেও করতে পারেন, আলাদা কাজ। হ্যাঁ আমি কন্টেন্ট রাইটিং করে দিব, এটা লিখে দিব। আপনি জেমিনাইকে দিয়ে চ্যাটজিপিটি দিয়ে লেখাইতে হবে, লেখাবেন, কিন্তু ওটা হুবহু দেওয়া যাবে না, ওটাকে একটু কাস্টমাইজ করতে হবে। অথবা কেউ এক্সপার্ট থাকলে তাকে দিয়ে দেখাই দিবেন যে এটাকে আরেকটু কিভাবে মডিফাই করা যায়। আবার আমাদের ফ্রিল্যান্সিং ইংলিশ পার্ট 1, ওটাতে আমরা কিছু দেখাইছি। আপনি একটা রচনা লিখবেন পরীক্ষার জন্য, এখন তো আপনাকে জেমিনাই বললে লিখে দিবে। আবার কিছু সফটওয়্যার আছে জেমিনাইও করবে, চ্যাটজিপিটিও করবে, আলাদা সফটওয়্যার আছে রিরাইটার,
রিফ্রেশ করে দিব। অর্থাৎ আপনি 300 শব্দের একটা আর্টিকেল লিখছেন, তাকে বললেন যে এটাকে আবার নতুন করে লিখে দাও, সেই 300 শব্দের মধ্যে আবার লিখে দিবে, কিন্তু শব্দগুলো বদলাই যাবে। কারণ প্রতি একটা না 3টা বা 4টা শব্দ যদি হুবহু আরেক রকম হয়, তাহলে কপিরাইটে করতে পারে যে আরেকজনের কপি আপনি নকল করছেন। হুবহু আরেকজনের লেখাও যদি আপনি আইনা দেন আর রিরাইটারকে যদি বলেন এটা লিখে দাও নতুন করে, তারা এটাকে বদলাই দিবে, এটাকে আর ক্লেম কেউ করবে না কপিরাইটের, কারণ এটা নকল না। পরপর 3টা শব্দ একরকম থাকবে না, চেঞ্জ করে ফেলবে সে। তাহলে এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এ লাগবে। তো আপনি যদি কন্টেন্ট রাইটিং এর কাজও নেন, তখন আলাদা বিল যোগ হবে। হ্যাঁ ঠিক আছে, আমি 20টা আর্টিকেল লেখার কথা বলছি, এটা লিখে দিলে তোমাদের এটা এসইও করা সহজ হবে, তো তোমরা কন্টেন্ট রাইটারকে দিয়ে এটা লেখো। আর যদি সেটা না থাকে, আমার কাছে কন্টেন্ট রাইটার আছে, আমি লিখে নিতে পারি, এত টাকা বিল দিবা, আমি 2 দিন সময় লাগবে। আপনি সেটা গ্রুপে যদি আপনার কন্টেন্ট রাইটার থাকে, তাকে বলবা যে $5 কাজ নিয়েছি, তোমাকে $3 দেবো, আমি $2 নেবো, এই কাজটা করে দাও। অথবা $10 কাজ নিয়েছি, তুমি $7 পাবে, আমি $3 পাবো, তাও হবে। অর্থাৎ আপনি কোনো কাজ পারেন না, সমস্যা নেই, আপনি যে সিস্টেমটা শিখে ফেলেন, কাজ করার লোকের কিন্তু অভাব নেই। আপনি পাশে দিয়ে বলে যে ভাই আমার একটা লগো লাগবে পাশে, ওয়েবসাইটে এই লগোটা ঠিক নেই, তো আপনি নিজে গ্রাফিক্স পারেন না, আপনি বললেন যে আমি করাই দিব, সমস্যা নেই, $5 দাও, লগোটা সুন্দর একটা লগো, আমি 3টা প্রস্তাব দিচ্ছি, তুমি একটা ফাইনাল করে। আপনি যে কোনো একজন আপনার গ্রুপের মধ্যেই পাবেন অনেকে গ্রাফিক্স এর কাজ পারে। অথবা এটা আমরা বাংলাদেশেও মার্কেট প্লেসে করে নিতে পারি, অথবা মার্কেট প্লেসে অনেক লোক আছে নিজেরা কাজ নিয়ে অন্যদেরকে কাজ করায় নেয়। বড় বড় যারা হাউস আছে, অনেক বেশি কাজ তারা নেয়, তারা নিয়ে আবার অন্য ফ্রিল্যান্সারকে দিয়ে কাজগুলো করায় নেয়। তার মানে হচ্ছে একের ভিতরে কিন্তু আসলে অনেক কাজ। ছোট একটা কাজ যদি আমরা শিখি, এই কাজগুলো আমরা সবগুলো মোটামুটি একটা ইকোসিস্টেম যদি ডেভেলপড হয়, তাহলে সবই করা সম্ভব। তো আজকে আমরা শেষ করব, মূলত ডেমো ক্লাসের সাপোর্ট ক্লাস ছিল এটা। আমাদের প্রথম ক্লাস আমরা আশা করছি সোমবার নাগাদ হবে, এবং এই সোমবারের আগে আগে যারা রেজিস্ট্রেশন করবেন, আমি প্রথম ক্লাসে বলছি আমাদের এই কোর্সটা ফুল ফ্রি, এবং যারা রেজিস্ট্রেশন করবেন লাইফ টাইম মেম্বার হবেন। আমাদের যে কোনো ফ্রি কোর্স যখন হবে, ওই ফ্রি কোর্সগুলো তখন আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, এক রেজিস্ট্রেশনে লাইফ টাইম পাবেন। এবং ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স ছাড়াও আমাদের অনেকগুলো কোর্স আছে, আমাদের স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম আছে, বিদেশ যাওয়ার যারা ভিজিটে যাইতে চায় তাদের প্রোগ্রাম আছে, আবার স্টাডি ভিজিট, যে আমি 5 মাসের জন্য যাব এবং গিয়ে কিছু শিখেও আসবো, আবার অনেকে গিয়ে ভিজিটে গিয়ে থেকে যায়, তো এই টাইপের আছে। আবার গিয়ে তাদেরকে ওই রিলেটেড, কেউ স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, তাদেরকে আমরা এমন কিছু স্কিল শিখাই যেগুলো অন্যরা গিয়ে থালা বাসন ধোয়, আর এরা গিয়ে কি করে স্কিল হয়ে যায়, ওখানে গিয়ে ওরা রেগুলার টাইমার যারা আছে তাদের চেয়ে বেশি ইনকাম করে, পার্ট টাইম কাজ করে। তো এরকম কোর্স গুলো তো যখন যেগুলো ফ্রি কোর্স আসবে, যেগুলো আমাদের প্রজেক্টের কোর্স গুলো ফ্রি হয়, এবং উল্টা সেই প্রজেক্টের কোর্স যেগুলো, সেগুলোতে উল্টা 2000 টাকা করে কোর্স শেষে উল্টা টাকা দেওয়া হয় যদি প্রজেক্ট হয়, সেগুলোতেও আপনাদের কোনো ভর্তি ফি আমরা নেব না। এখানে আমরা রেজিস্ট্রেশন বাবদ 1000 টাকা নিব লাইফ টাইমের জন্য। আপনি যে কোনো ফ্রি কোর্সে যাবেন, অন্যরা তখন নতুন করে অ্যাড হবে, তাদের 1000 টাকা দিতে হবে, তখন আপনাদের আর দেওয়া লাগবে না। তো এতটুকু যদি মনে করেন ঝুঁকি, আর আমি যদি মনে করি যে আপনি যদি সাহস থাকে প্রথম ক্লাস করবেন, এর মধ্যে বাকি আরো কিছু ভিডিও আমরা গ্রুপে দিয়ে দিব, সেগুলো দেখবেন, প্রথম ক্লাস করবেন, দ্বিতীয় ক্লাসের আগে আপনি 1000 টাকা উঠে ফেলবেন যদি সময় দিতে পারেন। আর যদি মনে করেন আমি ডেলি 1 ঘন্টা সময় দিয়ে অফিসে ফাঁকে ফাঁকে একটু দেখি বা করি, তাহলে ভাই আপনার না আসাই ভালো। যদি মনে করেন যে আপনি সময় দিতে পারবেন, আপনি চাকরি মনে করেন এটাকে, আপনার প্রথম দিন আপনার অবশ্যই মিনিমাম $5 আসতে হবে, আসবে। আর সারা রাত সময় দেন, আপনি ওই 1000 টাকা প্রথম দিন উঠে ফেলবেন, উঠাইতে হবে। কিন্তু যদি মনে করেন যে ঝুঁকি, তাহলে ভাই এই জায়গায় আপনাকে আমরা কিছু বলবো না। আর যদি মনে করেন সময় দিতে পারবেন না, তাহলে কিছু বলার নাই। আর যে সময় দিতে পারেন, আর এই আমাদের লাইফ টাইম মেম্বার রেজিস্ট্রেশন নেন, বাকি বাড়তি ফ্যাসিলিটি 1 বছর পর্যন্ত আপনি সাপোর্টে, যে কোনো সাপোর্টে আসতে পারবেন। 1 বছর পর্যন্ত এই কোর্স রিলেটেড সবগুলো আপনার সাপোর্ট দেবেন। তাহলে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে আগামী সোমবারের ক্লাসে ইন করবেন ইনশাল্লাহ। আজকের মতো আমি রাখবো। এর মধ্যে যদি কোনো এই ফারাবি সাহেব কি কোনো আমাদের চ্যাটিং এ কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, এখন পর্যন্ত কোনো কোশ্চেন আর নাই। ওকে, গুড। তাহলে আমরা আজকে শেষ করছি। বাকি
কারোর সাথে ইয়ে হলে কথা দরকার হলে গ্রুপে কথা বলে নিব আমরা। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।